হরে কৃষ্ণ, সকলকে সুস্বাগতম। তো ভক্তিবিনোদ ঠাকুরের বিরচিত শরণাগতি থেকে মানুষ ও দেহ গেহ যো কিছু মোর অর্পিল তুয়া পদে নন্দকিশোর কীর্তন করবো আমরা। মানস দেহ গেহ যো কিছু মোর অর্পিল তুয়া পদে নন্দ কিশোর। মানস কিছু অর্পিল তুয়া পদে নন্দ কিশোর। সম্পদে বিপদে জীবনে মরণে, সম্পদে বিপদে জীবনে মরণে দায় মম গেল তুয়া ও পদ বরণে। দায় মম গেল তুয়া ও পদ বরণে। মারো বিরাখবি জয়ী ছাতোহারা। মারো বিরাখবি জয়ী ছাতোহারা। নিত্য দাস প্রতি তুয়া অধিকার। নিত্য দাস প্রতি তুয়া অধিকার। জন্মাবি মরে ইচ্ছা যদি তো, জন্মাবি মরে ইচ্ছা যদি তো, ভকত গৃহে জনি জন্ম মোর। ভকত গৃহে জনি জন্ম মোর। কীট জন্ম হো যথা তুয়া দাস। কীট জন্ম হো যথা তুয়া দাস। বহির্মুখ ব্রহ্ম জন্মে নাহি আশা। বহির্মুখ ব্রহ্ম জন্মে নাহি আশা। ভুক্তি মুক্তি স্পৃহা বিহীন যে ভক্ত। ভুক্তি মুক্তি স্পৃহা বিহীন যে ভক্ত। লভ হইতে তাকো সঙ্গ অনুরক্ত। লভ হইতে তাকো সঙ্গ অনুরক্ত। জনক জননী দই ততনয়
জননী দয়ী তাতানয় প্রভু গুরু পতিত সর্বময় প্রভু গুরু পতিত সর্বময় ভকতি বিনোদ কহে শুনো কান ভকতি বিনোদ কহে শুনো কান রাধা নাথ তুহু আমার পরাণ রাধা নাথ তুহু আমার পরাণ মানস দেহ গেহ যো কিছু মোর পিলু তুয়া পদে নন্দ কিশোর মানস দেহ গেহ যো কিছু মোর পিলু তুয়া পদে নন্দ কিশোর। তো ভক্তিবিনোদ ঠাকুর লিখছেন যে মানস ও দেহ গেহ যা কিছু রয়েছে আমার সবকিছু নন্দ কিশোর শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করি, কারণ এটা শরণাগতি সিরিজের গান। সম্পদে বিপদে মানে সুখে দুঃখে জীবনে মরণে যদি আমরা ভগবানের কাছে শরণাগত হই তাহলে দায় মম গেল, আমাকে চিন্তা করতে হবে না যে আমি কিভাবে নিজেকে উদ্ধার করব। ভগবান আমার জন্য যেটা করবেন সেটাই ঠিক, টেনশন ফ্রি। তো তুয়া ওপদ বরণে আমরা যদি ভগবানের চরণকে আমাদের জীবনে স্বীকার করি তাহলে আমার কোনো দায় থাকে না। মারবি রাখবি জয় ইচ্ছা তোহার, তোমার যা ইচ্ছা সেরকম ভাবে আমাকে রাখবে, মারতে চাইলে মেরে দেবে, রক্ষা করতে চাইলে রক্ষা করবে। নিত্য দাস প্রতি তুয়া অধিকার, নিত্য দাসের প্রতি তোমার এই অধিকার রয়েছে। অনেককে মনে করে থাকে শরণাগতি মানে হচ্ছে ভগবান আমি তোমার চরণে সমর্পিত হলাম, এরপর তুমি আমার সবকিছু ঠিক করে দাও। কিন্তু এটা হচ্ছে শরণাগতির যে অর্থ তার সম্পূর্ণ বিপরীত অর্থ হচ্ছে এটা। শরণাগতি মানে এটা নয় যে আমি ভগবানের চরণে আত্মসমর্পণ করেছি এরপরে আমার সবকিছু যেন ভালো হয়, ঠিক আছে সবটা তোমার হাতে দিয়ে দিলাম, খারাপ যেন কিছু না হয়, এটা নয় অর্থ। অর্থ হচ্ছে যে আমি তোমার হাতে দিলাম, তুমি চাইলে আমাকে মেরেও দিতে পারো, আমার কিছু যায় আসে না, আর তুমি চাইলে আমাকে রক্ষা করতে পারো। এই ভাব যদি আমাদের থাকে তখন সেটাকে বলে শরণাগতি। শরণাগতি মানে হচ্ছে কৃষ্ণ যা করবে আমাকে নিয়ে আমি তাতেই সন্তুষ্ট। যেমন অম্বরীশ মহারাজকে হত্যা করার জন্য দুর্বাসা মুনি যখন সে আগ্নেয় দৈত্যকে সৃষ্টি করেছিলেন, অম্বরীশ মহারাজ যিনি শরণাগত ভক্তের নিদর্শন, তিনি কিন্তু এটা বলছেন না যে ভগবান আপনার সাথে কন্ট্রাক্ট আছে তো, আমি ভক্ত, আপনি আমাকে রক্ষা করবেন, তো সুদর্শন চক্র রেডি আছে তো, এরকম কোনো কথাবার্তা বলেননি উনি। উনি চুপচাপ দাঁড়িয়েছিলেন, উনি ভাবছিলেন ভগবান যদি এটা চায় আজকে আমার মৃত্যু হোক তাহলে হোক, আমি বেঁচে আছি ভগবানকে সেবা করার জন্য। উনি যদি চাইছেন যে আজকে আমার মৃত্যু হয়ে যাক তাহলে আমি আর কি জন্য জোর জার করে আমার বেঁচে থাকার কোনো অর্থ আছে যে না আমি কিছুতেই যাব না, আজকে তুমি আমাকে মেরো না, আমার অনেক কিছু প্ল্যান আছে না। শরণাগত ভক্ত মানে তার সব প্ল্যান ভগবানকে সেবা করার জন্য, তো ভগবান যদি না চাইছেন তাহলে আমি থাকবো না, সিম্পল। তো এটা হচ্ছে শরণাগতি। নিত্য দাস প্রতি তো অধিকার, আমরা কি কৃষ্ণকে সেই অধিকার দিচ্ছি, সেইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে কৃষ্ণ আমাদের জীবন নিয়ে যা খুশি করতে পারেন সেই অধিকারটা দেওয়া তো সোজা নয়। জন্মাবি মোরে ইচ্ছা যদি তোর ভক্ত গৃহে যদি জন্ম হও মোর, তো যদি কৃষ্ণের ইচ্ছা হয় তাহলে আবার আমাকে জন্ম দেবে। এই যে আবার দেখতে পাচ্ছি, এটা কিন্তু ভক্তিনাথ ঠাকুর বলছেন না কন্ট্রাক্ট হয়ে আছে, ভগবত ধামের টিকিট কনফার্ম, ঠিক আছে ডাইরেক্ট যেন ভগবত ধামেই যায়, গোলক বৃন্দাবন অন্য কোথাও নয়, কিন্তু সেরকম নয়। বলছে যে তোমার যদি ইচ্ছা হয় আবার আমাকে জন্ম দিতে পারো, কিন্তু জাস্ট একটা স্মল রিকোয়েস্ট করতে পারি ভগবান, ভক্ত গৃহে জন্ম দিলে সুবিধা হতো একটু, যদি সেটাও যদি আপনি মনে করেন তবেই। যদি আপনি মনে করেন এই ভক্ত গৃহে জন্মগ্রহণ করার জন্য যোগ্য নয় তাহলে দেবেন না, অসুবিধা নেই।
আমি যা হোক করে ম্যানেজ করবো। দিস ইজ কল্ড শরণাগতি। কীট জন্ম হও যথা তুয়া দাস, গোলক বৃন্দাবন যাওয়া তো দূরের কথা, কীট জন্ম দিলেও আমি সন্তুষ্ট। কিন্তু ভক্তের গৃহে আমি কীট হয়ে জন্মাতে পারি কি ভগবান? একটা স্মল রিকোয়েস্ট, তাহলে মাটিতে পড়ে থাকা প্রসাদটুকু আমি খেতে পারি। কিন্তু এটার বদলে আমাকে বহির্মুখ ব্রহ্মার জন্ম দেবেন না, যে ব্রহ্মা হয়ে জন্মগ্রহণ করেছি কিন্তু বহির্মুখ, কৃষ্ণের প্রতি ভক্তি নাই, এইরকম জন্ম দয়া করে আমাকে দেবেন না। সেটাও রিকোয়েস্ট, এটা নয় যে আমাকে ওটা দেবেন না এটা চাই, ওটা নেবো না এটা চাই। শরণাগত ভক্ত কখনো এরকম করবে না। ভক্তি মুক্তি স্পৃহা জিহীন বিহীন যে ভক্ত, মানে সে শুদ্ধ ভক্ত, লভইতে তার সঙ্গ অনুরক্ত। তার সঙ্গ লাভ করার জন্য আমি যেন অনুরাগ ফিল করি, মানে আমার ইচ্ছা তার সাথে সঙ্গ করার, সেই সুযোগটুকু দিলে ভালো হয়। আর তুমি আমার পিতা, তুমি আমার মাতা, তুমি আমার প্রিয়, তুমি আমার পুত্র, তুমি আমার প্রভু, তুমি আমার গুরু, তুমি আমার পতি, সব কিছুই হচ্ছে কৃষ্ণ তুমি, তুহু সর্বময়। ভক্ত বিনোদ ঠাকুর বলছেন, সবাইকে আমাদেরকে মনোযোগ দিয়ে শুনতে বলছেন, রাধানাথ, ভগবানকে বলছেন যে রাধানাথ তুহু আমারও পরাণ, হে রাধানাথ তুমি হচ্ছে আমার প্রাণ, তো তুমি আমাকে যেরকম ভাবে রাখবে আমি সেরকম ভাবে থাকবো। শিল সচ্চিদানন্দ ভক্তি বিনোদ ঠাকুর কি জয়। ওকে, তো আমরা আগের দিনের বিষয়বস্তু ধ্রুব চরিত, তার উপর একটি কুইজ হবে এখন। ওকে, আমি প্রতিবারের মতো আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো আছে, পিওর ভক্তি স্কোয়াড, নিগম কল্পতরু, জুমের চ্যাট এবং মিটিং এর চ্যাট, সেগুলোতে দিচ্ছি 9:25, 9:30 পর্যন্ত টাইম থাকবে। এখন বাজে 9:25, 5 মিনিট টাইম থাকবে 9:30 পর্যন্ত। হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হয়ে গেছে, ভক্তরা অ্যাটেন্ড করতে পারেন। ওকে, এখনো পর্যন্ত 40 জন ভক্ত রেসপন্স দিয়েছেন, আর 2 মিনিট টাইম আছে, 28 বাজছে এখন। রেসপন্স দেখে মনে হচ্ছে আজকের কোয়েশ্চেন একটু ডিফিকাল্ট ছিল।
ওকে, তো অলরেডি 9:30 হয়ে গেছে, আমরা আর 1 মিনিট ওয়েট করব। 31 আমি ক্লোজ করে দেবো। ওকে, তো 9:31 হয়ে গেছে, আমি ক্লোজ করছি। তো এখন রেজাল্ট পাবলিশ হবে। কিছু কিছু চেঞ্জেস এসেছে। এখন সাবমিট করার পর আপনারা যে টোটাল স্কোর সেটা দেখতে পাবেন না, কারণ কিছু কিছু খবর আসছে, অনেক অনেক এটা মিস ইউজ করছে, যে আরেকবার সাবমিট করে দিচ্ছে সঠিক অ্যান্সার দেখে। তো সঠিক অ্যান্সার আমরা আলোচনা করব। ওকে, আচ্ছা, আরেকটা বিষয় যেটা বলার সেটা হচ্ছে যে নামটা আপনারা ভালো করে লিখবেন, অসুবিধা নেই। কারণ বেশি তাড়াহুড়ো করতে যাওয়ার দরকার নেই, 5 মিনিট সময় আছে। যদি 5 মিনিটে আপনি দেখেন তাহলে অনেকটাই সময়। নামটা ভালো করে লিখবেন, সঠিক নাম। কেউ যদি অর্ধেকটা নাম লিখেন তাহলে কিন্তু বোঝা যাবে না যে সেই ব্যক্তিটি অ্যাকচুয়ালি কে। তো নামটা ভালো করে লিখবেন আর ভেবে চিন্তে উত্তর দিন। যদি আপনি ফুল মার্কস পান তাহলে তো আপনি যত লেটেই দিন আপনার নাম ঘোষণা করা হবে এমনিতে। তো সেই জন্য বেশি তাড়াহুড়ো করে লাভ নেই। আর দ্বিতীয় একটি বিষয় হচ্ছে যে এটা কিন্তু, এটা ভালো একদিকে, ভক্তরা খুব সুন্দর পড়াশোনা করছেন এটার জন্য, কিন্তু একটি বিষয় যা সতর্ক থাকতে হবে যে আমরা কিন্তু মানে আমার নাম ঘোষিত হবে বা এই জন্য আমরা করছি না। আমরা এটা থেকে ইন্সপিরেশন নেওয়ার জন্য, যে আমি যদি দেখা যাচ্ছে আজকে 3 পেলাম 5-এর মধ্যে, আমি দেখতে পাবো যে কতজন ভক্ত 5-এ 5 পেয়েছে। তো তাদের থেকে আমার ইন্সপিরেশন নেওয়া উচিত, আমিও ক্লাসে ছিলাম, তারাও ছিল, তারা ভাগবতকে কতটা সম্মান দিয়েছে, তারা কত অ্যাটেনশন দিয়ে ভাগবত শুনেছে। তো সেইটা আমার তাদের কাছ থেকে ইন্সপিরেশন নেওয়া উচিত। এরপরে আমি কত পেলাম না পেলাম সেটা নিজের কাছে, আমরা নিজেরা দেখবো যে আমি ইমপ্রুভ করছি কিনা।
হ্যাঁ, আমি পরের ক্লাস থেকে আরো ভালো করে শোনার চেষ্টা করব। তো এই হচ্ছে বিষয়। ওকে, তো আজকে যারা 5 আউট অফ 5 পেয়েছেন তাদের নাম ঘোষণা করব। ওকে, তো প্রথমেই যারা সব থেকে কম সময়ে যারা সঠিক অ্যান্সার দিয়েছেন তাদের নাম প্রথমে বলা হবে। তো আজকের উইনার রঘুপতি পাত্র প্রভু, হরি বল। তারপর বর্ষা লাহা মাতাজি, সমাপ্তি পাল মাতাজি, বিক্রম ধাবল প্রভু, শান্তি মাইতি মাতাজি, শোভা কিশোরী দেবী দাসী মাতাজি, অদিতি প্রীতিবতী দেবী দাসী মাতাজি, স্নেহা ঘোষ মাতাজি, সৌভিক পাত্র প্রভু, সংঘমিত্রা মাতাজি, রেশমি মাতাজি, সমাপিকা মাতাজি, তিয়াস ঘোষ মাতাজি, শুদ্ধারূপিণী মাতাজি, জগন্মোহিনী মাতাজি, প্রণমিতা মাতাজি, সুইটি পাল মাতাজি, সুপ্রীতি হরিপদা মাতাজি, কঙ্কনা মাতাজি, সব্যসাচী পাল প্রভু, এটা হয়তো রোহন যাদব হতো, রোহন যাদব প্রভু, উজ্জ্বল সিং পাতার প্রভু, বুলেট কৈবর্ত প্রভু, শিবাশিস পান প্রভু, নবনীত গোপেশ্বরী দেবীদাসী মাতাজি, বিশ্বজিৎ সিংহ প্রভু, বৃষ্টি সন্নিগ্রাহী মাতাজি, সৌরভ কুণ্ডু প্রভু, ঋষিরাজ মাহাতো প্রভু, শ্যামহরি কীর্তি দাস প্রভু, বিনয় প্রভু, সুবাহু মুরারি দাস প্রভু, রোহন যাদব প্রভু। ওকে, সায়নী ব্যানার্জি মাতাজি, মুক্তা মাহাতো মাতাজি, ব্রততী ঘোষ মাতাজি, সুপর্ণা মাতাজি, চম্পারূপা চিত্রা মাতাজি, মণিরূপা ললিতা মাতাজি, পুরবী খাড়া মাতাজি, স্নেহা দাস ও মাতাজি। তো টোটাল 41 জন। আমরা ফাইভ, আমরা আলোচনা করব না সঠিক অ্যান্সার, প্লিজ মেনটেন সাইলেন্স। তো 41 জন টোটাল 5 আউট অফ 5 মার্কস পেয়েছেন। তো বাকিরাও খুব সুন্দর অ্যান্সার দিয়েছেন, তারা হয়তো কোনো কারণে একটা ভুল হয়ে গেছে। তো 4 আউট অফ 5 পেয়েছেন 77 ডিভোটিস প্রায়। তো সকলের জন্য আমরা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে মহামন্ত্র উচ্চারণ করব। ওকে, এরপর আমরা যাচ্ছি সঠিক অ্যান্সারে। তো প্রথম প্রশ্ন, ধ্রুব মহারাজকে নিয়ে যেতে যে বিষ্ণু পার্ষদরা এসেছিলেন তাদের নাম হচ্ছে নন্দ সুনন্দ। ওকে, ধ্রুব মহারাজ কতজন যক্ষের সাথে লড়াই করেছিলেন? 1,30,000। তো এটা একটু গোনার ব্যাপার, ওই জন্য বলছি আস্তে আস্তে রিপ্লাই দিতে, সবাইকে অ্যান্সার দিতে। 1,30,000, সেটা আমাদের জিরো গুলো ভালো করে কাউন্ট করতে হবে। ধ্রুব মহারাজ তৃতীয় মাসের তপস্যায় কত দিনে একবার জল গ্রহণ করেছিলেন? 9 দিনে একবার। প্রথম মাসে তিনি খাচ্ছিলেন কপিত্ত ফল 3 দিনে একবার, দ্বিতীয় মাসে 6 দিনে একবার কন্দমূল, তৃতীয় মাসে 9 দিনে একবার জল, চতুর্থ মাসে 4 দিনে একবার নিঃশ্বাস। ধ্রুব মহারাজ কোন বনে তপস্যা করেছিলেন? মধুবন। ধ্রুব মহারাজ কত বছর রাজ্য শাসন করেছিলেন? ও, 36,000। ইয়েস, 36,000 বছর। ওকে, তো এটা হয়ে গেল সঠিক অ্যান্সার। আপনারা নিজেরাই বুঝতে পারবেন কার কত স্কোর সেটার ভিত্তিতে। ওকে, ওকে, ঠিক আছে। তো এরপর আমরা স্টার্ট করি। আজকে আমরা পৃথু মহারাজের কথা নিয়ে আলোচনা করব। অনেক লং কাহিনী রয়েছে, আমাদের অনেকটা কভার করতে হবে। তো কোয়েশ্চেন আমি পরে নিতে পারি, কোন ইমিডিয়েট কোয়েশ্চেন থাকলে সেটা চ্যাট বক্সে লিখতে পারেন, আমি আমি কুইকলি সেটা নিয়ে নিতে পারি। ओके। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नम ओं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्याय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरत्विषे नमः। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकम्।
हे कृष्ण करुणा सिंधु दीनबंधो जगतपते गोपेश गोपिका कंत राधा कंत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिय। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा। ओके, दैट अ क्विक अनाउंसमेंट যে সোহন যাদব প্রভু আরেকজন রোহন যাদব প্রভুর ভাই, তো তিনিও 5 আউট অফ 5 পেয়েছেন। ওকে, আমি ভাবছিলাম দুজনেই একই, বাট আমাদের অনেক ডিভোটিস রয়েছেন যাদের সিমিলার নাম রয়েছে। ওকে, আচ্ছা, আরেকটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে যেহেতু আগামীকাল 13 মার্চ, তারপরের দিন 14 মার্চ, তো আগামীকাল 13 মার্চ আমরা একটা ছোট্ট ইষ্ট গোষ্ঠীর আয়োজন করব। তো আগামীকাল ক্লাস হচ্ছে না, ভাগবত ক্লাস, তো ইষ্ট গোষ্ঠী হবে এবং ছোট করে আমরা একটা অধিবাস মহোৎসব করব। আর তারপর 14তে সকালবেলা রেসপেক্টিভ বিভিন্ন ডিভোটিসরা তারা গ্রুপ করে তাদের যেরকম নির্ধারিত ট্রেনের সময় রয়েছে সেটা অনুযায়ী লোকাল ভক্তদের সাথে যোগাযোগ করে আপনারা স্টেশনে পৌঁছে যাবেন। আর বাকি যা কিছু লজিস্টিক্স ব্যাপার সেগুলো আমরা কালকে ইষ্টগোষ্ঠীতে আলোচনা করব। ওকে, লেটস স্টার্ট ক্যান্টো 4। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। नष्टप्रायेष्वभद्रेषु नित्यं भागवत सेवया भगवती उत्तमश्लोके भक्तिर्भवति नैष्ठिकी। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। गुरवे गौरचन्द्राय राधिकाय तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। তো গতকাল আমরা আলোচনা করেছিলাম ধ্রুব মহারাজের কথা, ধ্রুবচরিত, এবং ধ্রুব মহারাজ কিভাবে ভগবত ধামে গমন করলেন। ধ্রুব মহারাজ ভগবত ধামে গমন করার সময় তিনি তার মাতার কথা সুনীতির কথা জিজ্ঞেস করেছিলেন, এবং তখন বিষ্ণু দূতেরা নন্দ সুনন্দ বললেন তোমার মাতা সুনীতি তোমার আগেই ভগবত ধাম যাচ্ছেন অন্য একটা এয়ারপ্লেনে করে। এরপর ধ্রুব মহারাজের যারা বংশধর রয়েছেন তাদের চরিত্র বর্ণনা করা আছে। 36,000 বছর শাসন করার পর ধ্রুব মহারাজ তিনি ধ্রুবলোকে চলে গেলেন, এবং সমস্ত প্রলয়ের পর সেই ধ্রুবলোক থেকে তিনি চলে যাবেন বৈকুণ্ঠতে। তো এরপর যদি আমাদের মনে আছে আগের দিন কি হয়েছিল, এই যে ধ্রুব মহারাজ এত কম বয়সে ভগবানকে প্রাপ্ত হলেন, তাতে তার যে গুরুদেব নারদ মুনি তিনি অত্যন্ত প্রসন্ন হলেন, এবং প্রচেতাদের যে যজ্ঞ অনুষ্ঠান হচ্ছিল সেইখানে নারদ মুনি ধ্রুব মহারাজের গুণকীর্তন করেছিলেন। তো ধ্রুব মহারাজের চরিত্র কথা শেষ হওয়ার পর এই যে সম্পূর্ণ সংবাদ, এটা কে কার কাছ থেকে শুনছে? এখন আমরা ভাগবতের মৈত্রেয় বিদুর সংবাদ শুনছি। সেম জিনিস যেটা মৈত্র ঋষি বলছেন বিদুরকে, একটা কনভারসেশন, সেম কনভারসেশন কোট করেছেন সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে, সেই কনভারসেশনটাই কোট করছেন সুত গোস্বামী নৈমিষারণ্য ঋষিদেরকে। তো আমরা বেসিক্যালি ভাগবত পড়ছি, সুত গোস্বামী নৈমিষারণ্য ঋষিদেরকে বলছেন যেটা সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলেছিলেন। এখন সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে কি বলছেন? যেটা মৈত্রেয় ঋষি বলেছিলেন বিদুরকে। তো বিদুর মৈত্রেয় সংবাদ চলছে। বিদুর জিজ্ঞেস করছেন, আচ্ছা আপনি যে বললেন যে প্রচেতাদের যজ্ঞে নারদ মুনি ধ্রুব মহারাজের গুণকীর্তন করেছিলেন, তো এই প্রচেতা কারা ছিল তাদের সম্বন্ধে জানতে আমি ইচ্ছা করি। হ্যাঁ, তো আজকের ক্লাসটা আমরা একটু ফাস্ট যাব, বুঝে নেওয়ার উপর ফোকাসটা বেশি হবে, লেখার উপর ফোকাসটা কম। আমি রেকর্ডিং দিয়ে দেবো। হ্যাঁ, দুদিন গ্যাপ থাকছে, আপনারা ভালোভাবে রেকর্ডিং দেখে নোটস বানিয়ে নিতে পারবেন, ছোট ছোট কিছু পয়েন্ট নোট করতে পারেন, ভালো করে বুঝবেন। তো বিদুর জিজ্ঞেস করলেন প্রচেতা কারা। তো মৈত্র ঋষি বলেন ঠিক আছে, প্রচেতা বলতে গেলে এখন অনেকটা বলতে হবে। ধ্রুব মহারাজের বংশে আসে এই প্রচেতা, কিন্তু তার আগে পৃথু মহারাজ আসে। তো সেজন্য পৃথু মহারাজের কাহিনী আগে বলা হচ্ছে, তারপর প্রচেতা। তো শর্ট নোটসে এরকম লিখতে পারেন, ধ্রুবর থেকে অ্যারো দিয়ে পৃথু,
তার থেকে আরো অ্যারো দিয়ে প্রচেতা, যাতে মনে থাকে যে প্রচেতারা পরে আসছে, আগে পৃথু মহারাজের কথা আলোচনা হবে। ঠিক আছে। আচ্ছা, ধ্রুব মহারাজের পর কি হলো? ধ্রুব মহারাজ যখন রিটায়ারমেন্ট নিয়ে নিলেন, ধ্রুব মহারাজের বিভিন্ন সন্তান ছিল, কল্প, বৎসর, তারপর উৎকল। এর মধ্যে উৎকল যে, সে হচ্ছে পিওর ডিভোটি। সে জড় ভরতের মতো, সে বাহ্যিক ভাবে পাগলের মতো বিহেভ করতো, আর লোকজন দেখে ভাবতো এ পাগল, কিন্তু সে মনে মনে ভেতরে ভেতরে পিওর ডিভোটি উৎকল। তো সেই উৎকল সিংহাসন গ্রহণ করলো না, তার জায়গায় ধ্রুব মহারাজের পুত্র বৎসরকে বসানো হলো সিংহাসনে। ঠিক আছে, এই ছোট ছোট জিনিসগুলো লিখে রাখতে পারি, বৎসরকে সিংহাসনে, খুব শর্টে। ওকে। তো এরপর বৎসরের পর থেকে যে ধ্রুব মহারাজের ডিসেন্ডেন্ট, তার যে বংশ পরম্পরা, সেটা কন্টিনিউ হচ্ছে। এবং অঙ্গরাজা বলে একজন অত্যন্ত ইম্পর্টেন্ট রাজা ধ্রুব মহারাজের বংশে আসেন। তো ধ্রুব মহারাজ থেকে ডট 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 দিয়ে কিছুটা আমরা লিখতে পারি অঙ্গ মহারাজ, দিয়ে সেটাকে গোল করে দিন, কারণ অঙ্গ মহারাজ নিয়ে কিছু ডিসকাশন হবে। আচ্ছা, এই অঙ্গ মহারাজের পুত্র হলেন বেনো রাজা, রাজা বেনো। তা ধ্রুব মহারাজ থেকে ডট ডট দিয়ে অঙ্গ, তার থেকে ডাইরেক্ট একটা অ্যারো দিয়ে হয়ে যাবে বেনো রাজা। ঠিক আছে। এই অঙ্গ মহারাজ তিনি ছিলেন মহান ধার্মিক, পরম বৈষ্ণব। ঠিক আছে। কিন্তু তার যে পুত্র হলো বেনো, তার মতো নিষ্ঠুর আর কেউ নেই। তো এটাও লিখতে পারি, অঙ্গ মহারাজের পাশে হাইফেন দিয়ে বৈষ্ণব, আর বেনোর পাশে হাইফেন দিয়ে নিষ্ঠুর। তো এটা একটা অবাক ব্যাপার যে এই বেনো এত নিষ্ঠুর কি করে হয়ে গেল ধ্রুব মহারাজের বংশে, অঙ্গের মতো একজন বৈষ্ণব রাজার থেকে জন্মগ্রহণ হয়ে। তারপর মৈত্র ঋষি বললেন যে এই বেনোকে মেরে দেওয়া হয়েছিল, এত বাড়াবাড়ি করেছিল সে, তাকে মেরে দেওয়া হয়েছিল। এবং তারপর বেনোর থেকে, বেনোর পুত্র রূপে আবার পৃথু মহারাজ আবির্ভূত হন। তো বেনোর থেকে এরো দিয়ে আসবে পৃথু। ঠিক আছে। স্বাভাবিকভাবেই বিদুরের মনে প্রশ্ন জাগে যে আচ্ছা, অঙ্গ মহারাজের মতো একজন ভালো রাজার থেকে এই বেনোর মতো একজন খারাপ জনের কিভাবে সৃষ্টি হতে পারে? আর এই বেনো রাজাকে মৈত্র ঋষি বলেছিলেন যে বেনো রাজা কিভাবে মারা গেছিল না, সমস্ত ব্রাহ্মণরা মিলে একত্রিত হয়ে তাকে অভিশাপ দিয়ে মেরে ফেলেছিল, এত বাড়াবাড়ি করেছিল বেনু। তো বিদুর জিজ্ঞেস করছেন মৈত্রেয়কে যে বেনু কি এমন করেছিল যে ব্রাহ্মণেরা তাকে অভিশাপ দিয়ে মারতে হলো। হুম। আর সমস্ত প্রজারাই বেনু রাজাকে এতটা ঘৃণা কেন করতেন? তো মৈত্র ঋষি বলতে আরম্ভ করলেন যে বেনু কেন এরকম হয়ে গেল, তার উত্তরটা কি না, অঙ্গ মহারাজ তিনি তো একজন খুবই ভালো বৈষ্ণব রাজা, কিন্তু অঙ্গ মহারাজের যে পত্নী, অঙ্গ প্লাস দিয়ে লিখবো, তার নাম সুনিথা, সুনিথা। ঠিক আছে। তো অঙ্গ মহারাজের পত্নী যে সুনিথা, সে হচ্ছে মৃত্যুর কন্যা, তার পিতার নাম মৃত্যু। তাহলে অঙ্গ প্লাস সুনিথা, সুনিতার ওপরে লিখবো মৃত্যু, মৃত্যু থেকে সুনিতাতে একটা অ্যারো থাকবে, অ্যারো মানে তার পুত্র বা কন্যা। বোঝা গেল? ঠিক আছে। তো এই যে মৃত্যু, আগের দিন আলোচনা করেছিলাম, অধর্মের বংশের মধ্যে মৃত্যু একজন, তাদের মধ্যে নেগেটিভ কোয়ালিটিস আছে। তো অঙ্গ মহারাজের দৈবাত, তার যে পত্নী, তার মধ্যে এরকম নেগেটিভ কোয়ালিটিস ছিল। তো সেই জন্য পুত্রের মধ্যে নেগেটিভ কোয়ালিটি হয়ে গেছে। এখন প্রশ্ন জাগতে পারে যে, খুব মনোযোগ দিয়ে শুনবেন কিন্তু, দ্বিতীয়বার এক্সপ্লেন করার মতো সময় আমাদের নেই। তো অঙ্গ মহারাজ আর সুনিতার পুত্র হলো বেনো। অঙ্গ মহারাজ পরম বৈষ্ণব, বেনো হয়ে গেল পরম নিষ্ঠুর। তো তার মায়ের কাছ থেকে নেগেটিভ কোয়ালিটিটা আসছে। কিন্তু কেউ প্রশ্ন করতে পারে তাহলে অঙ্গ মহারাজের পজিটিভ কোয়ালিটিটা কোথায় গেল? গোটাটাই নেগেটিভ হয়ে গেল যে সে। ভালো প্রশ্ন, সেটা আমরা পরে দেখতে পাবো। অঙ্গ মহারাজের থেকেও ভালো কোয়ালিটি তার শরীরে ছিল, সেইটার থেকেই পৃথু মহারাজের জন্ম হবে। বোঝা গেল? তো এরপরে এই অঙ্গ মহারাজ, তিনি, তার একটা স্টোরি রয়েছে যে তিনি বিভিন্ন যজ্ঞ করাচ্ছিলেন, কিন্তু যজ্ঞের ভাগ নিতে দেবতারা আসছে না। কেন না, অঙ্গ মহারাজের কোনো পুত্র নেই। ঠিক আছে। তো এই পুত্র হলো, মানে ওই জোর করে যখনই পুত্র হতে যায় তখনই কিছু একটা অনিষ্ট হয়। ষষ্ঠ স্কন্ধ শ্রীমদ ভাগবত একই জিনিস দেখবো। হুম। যেখানে জোর করে একজন রাজা, হ্যাঁ, তার পুত্র হচ্ছে হর্ষশোক, চিত্রকেতু মহারাজের পুত্র হর্ষশোক, তার পুত্র হচ্ছে না কর্মের প্রভাবে,
কিন্তু জোর করে কেউ যদি কর্মকে খণ্ডন করে পুত্র লাভ করতে চায় তখন কিছু একটা সমস্যা হয়। তো অঙ্গ মহারাজেরও পুত্র হচ্ছিল না, জোর করে যজ্ঞ টজ্ঞ করে সেখান থেকে যজ্ঞের পায়েস খাইয়ে যে পুত্রের জন্ম হয় সেই পুত্র কিন্তু খুব একটা ভালো ছিল না। ঠিক আছে, তো এইভাবে অঙ্গ মহারাজের পুত্র বেন সৃষ্টি হয়। কিন্তু বেন অত্যন্ত নিষ্ঠুর ছিলেন, বিভিন্ন জীব জন্তু দেখলে ডাইরেক্ট তাকে ধরে গলাটা কেটে দিতেন, এইভাবে মেরে দিতেন, কোনো মায়া দয়া নেই তার মধ্যে। সে অঙ্গ মহারাজ তখনও রাজা আর বেনও হচ্ছে রাজকুমার, বাচ্চা। সেই বাচ্চা অবস্থাতেই বিভিন্ন জায়গায় জীবদেরকে মেরে বেড়াচ্ছে সে, নিজের সাথে তারই মতো বাচ্চারা যারা খেলতো তাদেরকে পর্যন্ত মেরে দিচ্ছে, ডাইরেক্ট মার্ডার, খুন, এইরকম। একটু আধটু মারপিট সেটা বোঝা যায় বাচ্চাদের মধ্যে, কিন্তু মেরে দেওয়া একদম, এইরকম ছিল বেনো। তো এইভাবে অঙ্গ মহারাজ বেনোকে অনেকবার তিরস্কার করার চেষ্টা করেন কিন্তু কোনো লাভ হয়নি। তো অঙ্গ মহারাজ মনে মনে ভাবছেন যে হাই হাই, আমার কি হলো, এর থেকে বরং পুত্র না থাকলে অনেক ভালো। একটা এরকম পাপী পুত্র থেকে শূন্য গোয়াল, দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল ভালো, সেরকম মনে হচ্ছে এখন অঙ্গ মহারাজের। এইরকম পুত্র কেউ চায় না। আবার তিনি ভাবছেন ভালোই হয়েছে, ভালো পুত্র হলে আমি তার প্রতি আকৃষ্ট হয়ে যেতাম, দিয়ে আমি আর বানপ্রস্থ নিতে পারতাম না। ভালোই হয়েছে, এমন পুত্র, সংসারের প্রতি আমার আর কোনো ইন্টারেস্টই নাই, আমি এখনই বানপ্রস্থ নিয়ে নিচ্ছি। অঙ্গ মহারাজ বেরিয়ে গেলেন, যে বুঝে করো রাজ্য যা খুশি হোক, আমি থেকে আর ভালো কিছু হবে না, আমি বরং বনে চলে যাই, ভগবান তিনি মেনটেনার, তিনি বুঝে করবেন যা করবেন। অঙ্গ মহারাজ বানপ্রস্থ নিয়ে নিলেন। সারা রাজ্য জুড়ে সংকটময় পরিস্থিতি সৃষ্টি হয়ে গেল, অঙ্গ মহারাজই চলে গেলেন। আমরা প্রবেশ করছি 4.14, চতুর্দশ অধ্যায়, বেনো রাজার কাহিনী। অঙ্গ মহারাজ চলে যাওয়ার পর রাজ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হলো। যে ব্রাহ্মণ পরিচারক মন্ডলী ছিলেন তারা ভাবলেন যে কোনো একজনকে তো রাজা হিসেবে বসাতে হবে, কিন্তু বেনো তো খুব ডেঞ্জারাস, একে বসানো মানে তো এ আরো পাওয়ার পেয়ে যাবে, এ তো আরো নিষ্ঠুর কাজ শুরু করে দিবে। কিন্তু কি করা যায়, এটা যদি না হয়, চোর ডাকাতের উপদ্রব বেড়ে যাচ্ছে, প্রজারা কেউ বর্ণাশ্রম ধর্ম পালন করছে না, অনেক সমস্যার সৃষ্টি হয়ে যাচ্ছে। তাতে কি করা যায়, ঠিক আছে বেনোকেই এখন করি, ও বাচ্চা, ওকে আমরা একটু বুঝিয়ে দেখব যদি পথে আনা যায়। ওর বাবা অঙ্গ যদিও অনেক বুঝিয়েছে ওকে, কোনো লাভ হয়নি, তো আমরা বুঝিয়ে দেখব। আর যদি কোনো মতেই আমাদের কথা না শুনে, এটা ব্রাহ্মণরা তাদের মধ্যে মিটিং করে বলছেন, কোনো মতেই যদি আমাদের কথা না শুনে, তখন লাস্ট অপশন, আমরা সবাই মিলে তাকে অভিশাপ দিয়ে তাকে হত্যা করতে হবে আমাদের। তো এইভাবে বেনো রাজাকে বানানো হলো, তাকে রাজা করে দেওয়া হলো। ঠিক আছে, বেনো রাজা হতে একটা জিনিস খুব ভালো হলো, চোর ডাকাতরা সব ঘরের ভিতরে ঢুকে গেল। তারা জানে যে এর একদম মার্সি নাই, কিছু যদি ঝামেলা করি ডাইরেক্ট খুন করে দেবে আমাকে। তো চোর ডাকাতের উপদ্রব সেটা কমে গেল, এটা একটা ভালো জিনিস হলো। কিন্তু সে তার যে নিষ্ঠুরতা সেটা চালিয়ে গেল। এবং সব থেকে বড় কথা, হরির কোনো গুণগান সে পছন্দ করে না, যজ্ঞ দান তপস্যা ইত্যাদি বন্ধ করে দিল। সে হিরণ্যকশিপুর মতো বলছে আমাকে সবাই পুজো করো, এরকম হয়ে গেল বেনু রাজা। তো লোকজন বিপদের মধ্যে আছে। তো লোকজন, চোর ডাকাত বাইরের লোক দ্বারা উপদ্রব হয়, কিন্তু নিজের রাজ্যের রাজার জন্য লোকজন তারা মানে প্রবলেমে পড়ে আছে। এইরকম অবস্থা দেখে সেই রাজ্যের যে ব্রাহ্মণ মণ্ডলী তারা নিজেদের মধ্যে আবার চিন্তা করতে লাগলেন যে কিছুতেই তো একে পারা যাচ্ছে না, একে অনেক বুঝিয়েছি কিন্তু এ হরির গুণগান হতে দিচ্ছে না, বর্ণাশ্রম ধর্ম হতে দিচ্ছে না, যজ্ঞ করতে দিচ্ছে না, তাহলে একে রেখে আমাদের ভুলই হচ্ছে, একে মেরে দেওয়া হোক। তো সবাই মিলে বলা হলো হ্যাঁ একে মারা হোক, একে মারা হোক। দিয়ে তারা অভিশাপ দিলেন কম্বাইন্ড ভাবে সমস্ত ব্রাহ্মণেরা। এবং তারপর বেনো রাজা তিনি ইমিডিয়েটলি স্পটে তার ডেথ হয়ে গেল, সমস্ত ব্রাহ্মণদের অভিশাপ। ঠিক আছে, তো তার আগে, এই অভিশাপ দেওয়ার আগে ব্রাহ্মণরা বোঝানোর চেষ্টা করেছিলেন যে দেখো তুমি একটু ধর্মপরায়ণ হও, ধর্মপরায়ণ হলে ভগবান সন্তুষ্ট হবে, ভগবান সন্তুষ্ট হলে তুমি যা যা চাইছো সুখ সুবিধা সব পাবে। তো তুমি এরকম নিষ্ঠুর ভাবে কেন সুখ সুবিধা ভোগ করতে চাইছো, ভগবানকে বর্শিপ করো। তুমি যে যজ্ঞ বন্ধ করে দিচ্ছ, যজ্ঞের বন্ধ করা মানে কি, তুমি বিষ্ণুকে অসম্মান করছো, বিষ্ণু রিপ্রেজেন্টেটিভ দেবতাদের অসম্মান করছো, তোমার ভালো কি করে হবে। অনেক ভাই বোঝানোর চেষ্টা করলো, বেনোকে কিছুতেই বোঝানো গেল না। তো বেনো নিজের মতো চালিয়ে গেল, দিয়ে লাস্টে তাকে মেরে দিতে হলো সমস্ত ব্রাহ্মণরা একত্রিত হয়ে। উল্টে
অ্যাকচুয়ালি যখন আবার ব্রাহ্মণরা বোঝাচ্ছিলেন, বেনু রাজা তাদেরকে উল্টে জ্ঞান দিচ্ছিলেন যে তোমরা অনভিজ্ঞ, তোমাদের অভিজ্ঞতা নাই, তোমরা শাস্ত্র কম পড়েছো। শাস্ত্রে কি এটা পড়নি যে রাজা হচ্ছে পরমেশ্বর ভগবানের প্রতিনিধি? তো তোমাদের উচিত আমাকে পরমেশ্বর ভগবানের মতো পুজো করা, আবার তোমরা আমাকে জ্ঞান দিতে এসেছো? হ্যাঁ, রাজার মধ্যে সমস্ত দেবতা বাস করে, আবার দেবতাদের অসম্মান কি শেখাচ্ছ? আমাকে সম্মান করো, তাহলে সব দেবতা সম্মান হয়ে যাবে। এইরকম কথা তার। তো তখন ব্রাহ্মণেরা, মুনি ঋষিরা সবাই একত্রিত হয়ে তাকে হত্যা করলেন। তো এরপর বেনু রাজাকে তো হত্যা করা হলো, কিন্তু আবার পরিস্থিতি বিগড়ে গেল, মানে রাজ্যে আবার রাজা নেই, বিশৃঙ্খলার সৃষ্টি হলো। তো তখন দেখা গেল যে চোর ডাকাত যারা এতদিন ধরে ঘাপটি মেরেছিল বেনু রাজার ভয়ে, তাদের উপদ্রব বেড়ে গেল। পুরো রাজ্যে যেন ধূলি ধূসরিত হয়ে গেল, ধুলোর ঝড় উঠছে। মানে চোর ডাকাতরা সব ঘোড়া নিয়ে বেরিয়ে পড়েছে লুণ্ঠন করতে। তো এরকম একটা আপাতকালীন সিচুয়েশন তৈরি হয়ে গেছে, ঠিক আছে। তো তারা, যে ব্রাহ্মণ ঋষিরা ছিল, তারা বুঝতে পারলো যে এটা কি জন্য হচ্ছে। হুম। তো তারা ভাবলো যে না, এরকম করলে তো হবে না, আমাদের আরো একজন রাজা চাই, যে রাজা এই পরিস্থিতিকে সামাল দিতে পারবে। তো তখন পরমেশ্বর ভগবান সেই সমস্ত মুনি ঋষিদেরকে, ব্রাহ্মণদেরকে হৃদয়ে অনুপ্রেরণা দিলেন যে বেনো রাজার যে মৃতদেহ আছে সেইটাকে মন্থন করো, ঠিক আছে। তো প্রথমে বেনো রাজার যে থাই অর্থাৎ উরু, সেটাকে মন্থন করা হলো। মানে সেটাতে মন্ত্র দিয়ে সেটাকে চার্নিং করে সেখান থেকে একজন ব্যক্তির উদ্ভব হলো। সেই ব্যক্তির নাম হচ্ছে বাহুক, ঠিক আছে। তো সেই বাহুক, তিনি একদম বামন, মানে হাইট খুবই ছোট, একদম কালো দেখতে, খর্বাকার। হুম। তো একটু কুৎসিত দেখতে, এরকম একজন ব্যক্তির সৃষ্টি হলো। সেই ব্যক্তি জন্মগ্রহণ করার পরই মুনি ঋষিদেরকে বললেন যে আমার কর্তব্য কি, আমার কি করা উচিত। তো মুনি ঋষিরা বললেন যে তুমি, সে হয়ে গেল নিষাদ, যে একটা প্রজাতি রয়েছে তাদের, তার থেকে সৃষ্টি হয়েছে, এই বাহুক থেকে নিষাদের যে প্রজাতি সৃষ্টি হয়েছে। তো তারা খুব একটা ভালো ছিল না সেই জাতিটা, তারাও চোর ডাকাত লুণ্ঠন ইত্যাদি করতো, ঠিক আছে, এবং এরা জেনারেলি পাহাড়ে বাস করে। তো এরকম ভাবে বাহুকের সৃষ্টি হলো এবং নিষাদ প্রজাতির সৃষ্টি হলো হলো তো এরপরে এই নিষাদকে তো রাজা করা যাবে না, তাকে ছেড়ে দেওয়া হলো, কারণ তার মধ্যে রাজা হওয়ার কোয়ালিটি নেই, তার মধ্যেও নেগেটিভ কোয়ালিটিস রয়েছে। তো এটা কি হলো বেসিক্যালি, না এই বেনো রাজার মধ্যে নেগেটিভ কোয়ালিটিস আর পজিটিভ কোয়ালিটিস দুটোই রয়েছে। নেগেটিভ কোয়ালিটিস আসছে বেনো রাজার মাথা সুনিতার থেকে, আর পজিটিভ কোয়ালিটিস আসছে তার পিতা পরম বৈষ্ণব অঙ্গ মহারাজের থেকে। বেনো মারা যাওয়ার পর তার মৃতদেহকে মন্থন করার ফলে উরুদেশ, মানে নিচের দিকটাকে মন্থন করে যে ব্যক্তিত্বের সৃষ্টি হলো, সে সমস্ত নেগেটিভ কোয়ালিটিস নিয়ে বেনো রাজার দেহ থেকে বেরিয়ে চলে গেল। তাহলে বাকি যে বেনো রাজার দেহটা পড়ে রইলো সেটাতে পজিটিভ কোয়ালিটিস রয়েছে, এবং সেটাকে আবার চার্নিং করা হবে। তার দুই বাহুদয়, দুই আর্ম, সেটাকে চার্ন করে সেখান থেকে দুইজন ব্যক্তিত্বের সৃষ্টি হয়, এবং তারাই হচ্ছেন পৃথু মহারাজ এবং অর্চি। তো এইভাবে পৃথু মহারাজের জন্ম হয়, এবং এই পৃথু মহারাজ আর অর্চি, তারা বেনো রাজার দুই যে বাহু সেটা মন্থন করার ফলে সৃষ্টি হলো, এবং তারা একসাথে কাপল রূপে আবির্ভূত হয়েছিলেন, হাজব্যান্ড ওয়াইফ একসাথে আবির্ভূত হয়েছে। তো এরপর থেকে পৃথু মহারাজের যে কাহিনী সেটা শুরু হচ্ছে। তো যখন পৃথু মহারাজ আর অর্চি তারা দুজন আবির্ভূত হলেন, ব্রাহ্মণেরা সমস্ত লক্ষণ বিচার করে বুঝতে পারলেন যে এই পৃথু মহারাজ, তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান বিষ্ণুর অবতার, এবং অর্চি তিনি হচ্ছেন লক্ষ্মীর অবতার। এখানে ছোট্ট করে বোঝার সুবিধার জন্য নোটসটা নিয়ে নেবেন যে বেনো রাজা, তার থেকে একটা কম্পোনেন্ট বেরিয়ে আছে বাহুক, হ্যাঁ, লিখে দিতে পারেন উরু মন্থন করার ফলে, আর আরেকটা কম্পোনেন্ট বেরিয়ে যাচ্ছে বাহু মন্থন করার ফলে পৃথু এবং অর্চি। তো সেই পৃথু মহারাজ নিয়ে আমরা কথা বলছি। তো যখনই পৃথু মহারাজ আবির্ভূত হলেন, সমস্ত ব্রাহ্মণেরা তার গুণগান করতে লাগলেন যে আপনি হচ্ছেন পরমেশ্বর ভগবানের অবতার, এবং অর্চি হচ্ছেন লক্ষ্মীর অবতার। এবং চারিদিকে স্বর্গের দেবদেবীরা দুন্দুবি আদি বাজাতে শুরু করলে যে ভগবানের অবতার জন্ম নিয়েছেন এই পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য। ব্রহ্মাজিও সেখানে চলে এলেন। ব্রহ্মাজি পৃথু মহারাজের হাতে পায়ের যে চিহ্ন সেগুলোকে বিশ্লেষণ করলেন, দিয়ে তিনি কনফার্ম করলেন ইয়েস,
ইনি পরমেশ্বর ভগবানের অবতার। ঠিক আছে, তো এইভাবে সবাই বুঝতে পারলো যে যোগ্য ব্যক্তি আবির্ভূত হয়ে গেছেন, আমাদের আর চিন্তা নেই, তিনি এবারে রাজপাট সামলাবেন। তো পৃথু মহারাজের রাজ্য অভিষেকের জন্য বিভিন্ন দ্রব্য আদি নিয়ে আসা হলো এবং সেটা পৃথু মহারাজকে অর্পণ করা হলো। বিভিন্ন সুন্দর সুন্দর গিফট, সেগুলো পৃথু মহারাজকে দেওয়া হচ্ছে। হুম। তো এবারে পৃথু মহারাজের অভিষেক হয়ে গেল। পৃথু মহারাজ যখন অভিষেক হচ্ছে তখন তাকে খুব সুন্দর ইফালজেন্ট দেখতে লাগছে, একদম মনে হচ্ছে যেন অগ্নি অগ্নি স্ফুলিঙ্গের মতো লাগছে, এত আভা তার দেহ থেকে বেরিয়ে আসছে। এবং বিভিন্ন ব্যক্তিরা পৃথু মহারাজের অভিষেকের সময় বিভিন্ন ভাবে তাকে গিফটস দেন। তো কিরকম কি গিফটস আসছে তার বর্ণনা আসছে শ্রীমদ্ ভাগবতে, যে কুবের একটা স্বর্ণ নির্মিত সিংহাসন দিয়েছিলেন। নোট করতে যাবেন, অনেক আছে, আমি জাস্ট বলে যাচ্ছি, শুনে নিতে পারেন। এই 14 থেকে 20-র মধ্যে বর্ণনা করা আছে। বরুণ দেব তাকে একটা ছাতা উপহার দিয়েছিলেন, যেটা চন্দ্রের মতো উজ্জ্বল। হুম। এবং বায়ুদেব তিনি দুটো চামর অফার করেছিলেন, চামরের মাধ্যমে বাতাস করে, সেই জন্য বায়ুদেব সেটা অফার করেছেন। ধর্মরাজ তাকে যশ বর্ধনকারী একটা পুষ্পমালা দিয়েছিলেন। দেবরাজ ইন্দ্র তাকে এক মহামূল্যবান মুকুট দিয়েছিলেন। যমরাজ তাকে রাজ্য শাসন করার জন্য একটা রাজদণ্ড দিয়েছিলেন। হ্যাঁ। ব্রহ্মা পৃথু মহারাজকে একটা বর্ম দিয়েছিলেন, যেটাতে প্রোটেকশন পাবেন। হ্যাঁ, ব্রহ্মার পত্নী সরস্বতী তাকে একটা দিব্য হার প্রদান করেছিলেন। ভগবান বিষ্ণু এসেছিলেন, বিষ্ণুরই অবতার আবার বিষ্ণু আসছেন, সুদর্শন চক্র দান করেছিলেন। এবং বিষ্ণুর প্রতি লক্ষ্মী দেবী তাকে অক্ষয় সম্পদ প্রদান করেছিলেন। শিবজি তাকে 10টি চন্দ্র অঙ্কিত একটা তরবারি অর্পণ করেছিলেন। তার পত্নী দুর্গা দেবী শতচন্দ্র অঙ্কিত একটি ঢাল অর্পণ করেছিলেন। চন্দ্রদেব অনেকগুলি অশ্ব অফার করেছিলেন। বিশ্বকর্মা একটা সুন্দর রথ দিয়েছিলেন। অগ্নিদেব তাকে ধনুক দিয়েছিলেন। সূর্যদেব তাকে একটা বাণ প্রদান করেছিলেন। ভূলোকের অধিষ্ঠাত্রী ভূমি দেবী তাকে দুটি পাদুকা দিয়েছিলেন, ম্যাজিক্যাল পাদুকা, যেটা পরে ইচ্ছা করলেই সে অন্য জায়গায় চলে যেতে পারবে। এবং আকাশে দেবতারা পুনঃ পুনঃ পুষ্পবৃষ্টি করেছিলেন। তো এইভাবে পৃথু মহারাজের অভিষেক কমপ্লিট হয়। কে কি গিফট দিয়েছিল সেটা এখানে বর্ণনা করা আছে। তো তারপর পৃথু মহারাজ তিনি কিছু বলতে আরম্ভ করেন। আর অ্যাকচুয়ালি এই পৃথু মহারাজ অভিষেকের সময় বিভিন্ন সুত মাগধ বন্দী যারা গ্লোরিফাই করে, মানে যারা বিভিন্ন সুন্দর সুন্দর পদ রচনা করে গ্লোরিফাই করে, প্রফেশনাল রিসাইটার, তো তাদেরকে, তারা পৃথু মহারাজকে গ্লোরিফাই করেছিলেন। এবং পৃথু মহারাজ বললেন যে আমি এখনো এই সমস্ত কোনো গুণাবলী প্রদর্শন করিনি। তো তারা অ্যাডভান্স গ্লোরিফিকেশন করছে যে পৃথু মহারাজ এই করবেন সেই করবেন। হ্যাঁ, তিনি এত সুন্দরভাবে রাজ্য শাসন করবেন, তিনি এইভাবে পৃথিবীকে দহন করবেন, তিনি সমস্ত ভূমণ্ডলকে সমান করবেন, কৃষিকার্যের অনুকূল করবেন, তার রাজ্য শাসনে মানে তার জুড়ি মেলা ভার, তিনি কত সুন্দরভাবে সমস্ত নাগরিকদের বর্ণাশ্রম ধর্মে এনগেজ করবেন, পরমেশ্বর ভগবান বাসুদেবের তিনি পুজো করবেন, এই সমস্ত কিছু ভাবে গ্লোরিফাই করা হচ্ছে তিনি কি কি করবেন ভবিষ্যৎ। তো পৃথু মহারাজ বলছে না না, এখনই তুমি এগুলো বলছো কেন? এগুলো এখনই বলা মানে তো কোনো মানে নেই সেটা, না। আমি এগুলো যদি করতাম সত্যি তাহলে তুমি বললে ঠিক ছিল। তো পৃথু মহারাজ বলছে কেউ যদি বলে যে ও যদি পড়াশোনা করতো তাহলে ও মহাপণ্ডিত হতো, তো এই গ্লোরিফিকেশনটার কোনো মানে হয়? এটা কোনো গ্লোরিফিকেশন নয়। তাই এরকম ভাবে গ্লোরিফাই করার দরকার নেই। তো আমি আগে এই জিনিসগুলো করি, যেগুলো আপনারা বলছেন সেগুলো আমি ইনস্ট্রাকশন হিসাবে নেব, আমি যেন করতে পারি। করে দেখালে তারপর আপনারা বলবেন, তখন সেটা ঠিক আছে। তো এইভাবে পৃথু মহারাজ বললেন। এবং আমরা প্রবেশ করছি 4.16, যেখানে অ্যাকচুয়ালি ওই সুত মাগধ বন্দী যারা প্রফেশনাল রিসাইটার তারা পৃথু মহারাজকে কি কি বলেছিলেন সেগুলো এখানে বর্ণনা করা আছে। তো পৃথু মহারাজ তার হিউমিলিটি দেখে, তার যে দৈন্যতা সেটা দেখে সবাই প্রসন্ন হন এবং তারা বলেন যে হে পৃথু মহারাজ, আপনি হচ্ছেন পরমেশ্বর ভগবানের অবতার, তো আপনার মহিমা আমরা কিভাবে কীর্তন করতে পারি। কিন্তু তবুও আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করব আপনাকে গ্লোরিফাই করার। তো পৃথু মহারাজ এর মধ্যে সমস্ত দেবতাদের গুণ একসাথে বর্তমান রয়েছে, সমস্ত দেবতাদের মতো তিনি একসাথে বিহেভ করেছেন। সেটা কিরকম সেটা বর্ণনা করা হচ্ছে, আমি জাস্ট পড়ে যাচ্ছি শ্রীমদ্ ভাগবত থেকে। তিনি যারা ধর্ম বিরোধী নাস্তিক তাদের দণ্ডদাতা হবেন। হ্যাঁ, এই রাজা যথাসময়ে সমস্ত জীবদের পালন করার জন্য
বিভিন্ন বিভাগীয় কার্য সম্পাদন করতে নিজেকে দেবতা রূপে প্রকাশ করবেন। এভাবে তিনি প্রজাদের বৈদিক যজ্ঞ অনুষ্ঠান করতে অনুপ্রাণিত করে স্বর্গলোক পালন করবেন। যথাসময়ে তিনি উপযুক্ত বাড়ি বর্ষণের দ্বারা ভূলোক পালন করবেন। তো বলছে কোনো দেবতা যদি তার কাজটা ঠিকঠাক না করে, এই পৃথু মহারাজের এত ক্ষমতা, তিনি নিজেকে এক্সপান্ড করবেন, সেই দেবতার রূপ নিয়ে তিনি সেই কাজটা করে দেবেন। মানে ইন্দ্র যদি ঠিক সময়ে বর্ষা না দেয়, অন্য রাজা হলে ইন্দ্রের কাছে প্রার্থনা করবে, ইন্দ্র তুমি আমাদেরকে একটু কৃপা করো। পৃথু মহারাজ এসব করবেন না, নিজেই ইন্দ্র হয়ে বর্ষা সঙ্গে সঙ্গে করে দেবেন। এইরকম ব্যাপার পৃথু মহারাজা। এই পৃথু মহারাজ সূর্যের মতো শক্তিশালী হবেন। সূর্যদেব যেমন সকলকে সমানভাবে তার কিরণ বিতরণ করেন, মহারাজ পৃথুও সকলকে সমানভাবে তার করুণা বিতরণ করবেন। সূর্য যেমন বছরের মধ্যে 8 মাস ধরে জল শোষণ করেন, আর বর্ষাকালে 4 মাস সেটাকে ফিরিয়ে দেয়, সেই রকম ভাবেই মহারাজ পৃথু নাগরিকদের কাছ থেকে কর আদায় করবেন। সূর্য যেরকম জল শোষণ করে, মহারাজ কর দেবেন, যথার্থ যেটা কর, আর প্রয়োজনের সময় তাদেরকে সেটা ফিরিয়েও দেবেন বিভিন্ন ফেসিলিটির ফর্মে। এই পৃথু মহারাজ সমস্ত নাগরিকদের প্রতি অত্যন্ত দয়ালু হবেন। কোনো আর্ত ব্যক্তি যদি বিধিবিধান অবহেলা করে রাজার মস্তকেও পা দিয়ে দেয়, তাহলেও তিনি ক্ষমা করে দেবেন। এত করুণাময় রাজা হবেন তিনি। পৃথিবীর পালক রূপে তিনি পৃথিবীর মতোই সহনশীল হবেন, ভূমি দেবীর মতো সহনশীলতা তার থাকবে। যখন বৃষ্টি হবে না, প্রজাদের কষ্ট হবে, ইন্দ্রের মতো নিজে এই শক্তি নিয়ে বাড়ি বর্ষণ করবেন তিনি, এবং সকলের আনন্দ বর্ধন করবেন। এইভাবে তো আরো এইভাবে বর্ণনা করা হচ্ছে, তার মধ্যে সমস্ত ডেমিগডদের কোয়ালিটি থাকবে। ঠিক আছে, এবং সেটা এখানে আমরা দেখলাম যে পৃথু মহারাজ কোনো ডেমিগডের কৃপার উপর অপেক্ষা করে থাকেন না, তিনি যদি ভগবান অবতার, তিনি নিজেই সবকিছু করতে পারবেন। তারপর পৃথু মহারাজের আরো কিছু কোয়ালিটিস বর্ণনা করা হচ্ছে শ্লোক নাম্বার 15 থেকে 19-এর মধ্যে। এই রাজা তার ব্যবহারিক কার্যকলাপের দ্বারা সকলের মনোরঞ্জন করবেন। সমস্ত নাগরিকেরা পরম প্রসন্নতা সহকারে তাকে শাসনকারী রাজা রূপে বরণ করে নেবেন। এই রাজা দৃঢ়ব্রত সত্য প্রতিজ্ঞ হবেন, মানে সবসময় সত্যি কথা বলবেন এবং যেটা বলবেন সেটাই করবেন, যেমন কথা সেরকম কাজ, প্রপার ক্ষত্রিয়। ব্রাহ্মণ্য সংস্কৃতির অনুরাগী হবেন। ব্রাহ্মণিক্যাল কালচার, ব্রাহ্মণদের তিনি সম্মান দেবেন, যজ্ঞ দান তপস্যা এগুলোকে প্রমোট করবেন, বিষ্ণুর পূজাকে প্রমোট করবেন। যারা শরণাগত তাদের আশ্রয় দেবেন, সকলকে সম্মান দেবেন, দীন অসহায় ব্যক্তিদের কৃপা করবেন। হ্যাঁ, অন্যান্য যারা মাতৃস্থানীয় ব্যক্তি, মাতাজিদেরকে মায়ের মতো শ্রদ্ধা দেবেন। নিজের স্ত্রীকে তার দেহের অঙ্গের মতো মনে করবেন, নিজের মতোই মনে করবেন। প্রজাদেরকে তিনি নিজের পুত্রের মতো মনে করবেন, স্নেহ সহকারে তাদের পালন করবেন। তো এইভাবে আর যারা ভগবানের মহিমা প্রচার করেন, পরিব্রাজক আচার্য বা সন্ন্যাসী, এই ধরনের ব্যক্তিদের দেখলে পৃথু মহারাজ নিজেকে মনে করবেন যে আমি তাদের দাস, বৈষ্ণবদের দাস রূপে নিজেকে মনে করবেন। তো অর্থাৎ তার সমস্ত ভালো কোয়ালিটিস পৃথু মহারাজের মধ্যে রয়েছে। ঠিক আছে, আর কি কি করবেন তিনি? তিনি সারা পৃথিবী জুড়ে ঘুরে বেড়াবেন, তার যে শাসনের মধ্যে কোনো জায়গায় কোনো প্রবলেম হচ্ছে কিনা সেটা তিনি দেখবেন। পৃথু মহারাজের অন্যতম একটা অ্যাক্টিভিটি যে পৃথিবীকে দহন করবেন। হ্যাঁ, এটা একটা মিস্টিরিয়াস থাক, আমরা আলোচনা করব কিছুক্ষণের মধ্যেই। যে পৃথিবীকে দুইচে, দুধ দহন করা বলে না, গাভীকে দহন করা, সেরকম পৃথিবীকে দহন করবেন। এটার মানে কি সেটা আমরা দেখব। আর চোর ডাকাত বা যারা দুষ্ট, তাদেরকে তারা সবসময় ভয় পাবে পৃথু মহারাজকে, এবং চারিদিকে সারা বিশ্বব্যাপী তার খ্যাতি হবে, এবং সবাই পৃথু মহারাজকে গ্লোরিফাই করবেন। এরকম ভাবে পৃথু মহারাজের গ্লোরিফিকেশন কমপ্লিট হলো, তার রাজ্য অভিষেক কমপ্লিট হলো। ঠিক আছে, এরপরে আমরা আসছি যে পৃথু মহারাজ কিভাবে পৃথিবীকে দহন করেছিলেন সেই কাহিনী বর্ণনা হবে। 4.17 সপ্তদশ অধ্যায়ে আমরা প্রবেশ করছি। তো পৃথু মহারাজ পৃথিবীর উপর একবার রেগে গেছিলেন। কি হয়েছিল না, বিদুর জিজ্ঞেস করছেন মৈত্র ঋষিকে যে আচ্ছা আপনি যে বললেন পৃথিবী দহন করবেন, এটার মানে কি, যে পৃথিবীকে দহন কিভাবে হয়েছিল? তো তখন মৈত্র ঋষি বর্ণনা করতে আরম্ভ করলেন যে পৃথু মহারাজ যখন সিংহাসন আরোহণ করলেন, কিছুদিনের মধ্যে দেখা গেল যে তার রাজ্যে তার মতো একজন যোগ্য শাসক সিংহাসনে বসে আছে, একদম পারফেক্ট চলা উচিত সবকিছু, কিন্তু তবু তা সত্ত্বেও দেখা গেল রাজ্যবাসীরা অনাহার, মানে খেতে পাচ্ছে না, খাবার দাবারের শর্টেজ হয়ে গেছে। একটা মেন নেসেসিটি পৃথু মহারাজের শাসনকালে এটা কি করে হয়ে গেল? তো এটার কারণ হচ্ছে যে পৃথিবী
বিভিন্ন দানা শস্য ইত্যাদির যে সিড বীজ এগুলোকে লুকিয়ে রেখেছিল, এগুলোকে প্রকাশ করছে না, তাই এগুলোর শর্টেজ হয়ে গেছে। তো পৃথু মহারাজের কানে যখন সেটা পৌঁছালো, পৃথু মহারাজ তো পৃথিবীর উপর খুব রেগে গেলেন যে তুমি তোমার কর্তব্য কেন করছো না। ধরিত্রী মাতা বা পৃথিবী মাতার কাজ হচ্ছে ভালো করে শস্য উৎপাদন করা, যাতে পৃথিবীর বুকে যে সমস্ত জীবেরা রয়েছে যারা তার সন্তানের মতো, তারা যেন ভালো করে খেয়ে পরে বাঁচতে পারে। তো এদিকে পৃথিবী সেটা করছেন না, আর পৃথু মহারাজ বিশাল রেগে গেলেন। তো পৃথু মহারাজ তিনি বললেন আমি এই যে তীর ধনুক নিয়ে আজকেই তোমাকে ধ্বংস করে দেবো, গোটা পৃথিবীটাই ধ্বংস করে দেবো। পৃথু মহারাজ বলছেন যে আমি একটা নতুন প্ল্যানেট সৃষ্টি করে দেবো, যে সেইখানে সবাইকে নিয়ে চলে যাবো, আমার পৃথিবীর দরকার নেই। তুমি যদি তোমার কর্তব্য পালন না করো তাহলে কিন্তু তুমি শাস্তি পাবে, তুমি যেই হও। তো তখন পৃথিবী মাতা ভয়ে পৃথু মহারাজ থেকে ছুটে পালাচ্ছেন। তো ছুটে পালানোর জন্য তিনি কি পৃথিবী গ্লোব রূপে গড়াতে গড়াতে তো যাবেন না, তো তিনি একটা গাভীর রূপ ধারণ করলেন। দিয়ে সেই গাভীর রূপ ধারণ করে তিনি দৌড়ে দৌড়ে যাচ্ছেন। মানে ওই গাভীটি হলো পৃথিবী, সমস্ত পৃথিবী ওই গাভীর মধ্যে কনসেন্ট্রেটেড হয়ে গেল। সেই গাভী দৌড়াচ্ছে মানে পৃথিবী মাতা দৌড়াচ্ছে, আর পৃথু মহারাজ তার পিছনে পিছনে যাচ্ছেন তাকে ধাওয়া করে। দিয়ে যখন ধরিত্রী মাতা বুঝতে পারলেন যে আমি অত জোরে দৌড়াতে পারবো না, তখন তিনি সারেন্ডার করলেন পৃথু মহারাজের কাছে, যে আমি একজন সাধারণ নারী, আমাকে কেন আপনি মারতে চাইছেন, আমি প্রাণ ভয়ে আপনার থেকে ছুটে পালাচ্ছি। আপনি তো মহান রাজা, আপনার সমস্ত প্রজাদের মধ্যে আমি একজন প্রজা, তো আমাকেও আপনি রক্ষা করুন, আমাকে এভাবে মারবেন না। তো পৃথু মহারাজ বলছে যে তোমাকে তো আমি রক্ষা করতেই চেয়েছি, কিন্তু তুমি এটা কি কি করছো, তুমি সমস্ত যে দানা শস্য সেগুলো তুমি প্রকাশ করছো না, আমার সিটিজেনরা না খেতে পেয়ে তাদের অবস্থা খারাপ, এটা তুমি কেন করছো, তুমি অফেন্স করেছো, তুমি লোকজনদেরকে আহ অসুবিধার সম্মুখীন করেছো, সেই জন্যই আমাকে তোমাকে শাস্তি দিতে হবে, রাজা হিসাবে এটা আমার ডিউটি। সে তুমি নারী হওয়ার যাই হোক, জেনারেলি নারীদেরকে শাস্তি দিতে নাই, কিন্তু যদি এমন একটা সে কাজ করে যেখানে সমস্ত প্রজাদের প্রবলেম হয়ে যাচ্ছে, তখন সে শাস্তি পাওয়ার যোগ্য। তো পৃথু মহারাজ বলছে তুমি আমাকে ধর্ম শিখিও না, আমি জানি কোনটা আমার করা উচিত কোনটা নয়। তো তখন পৃথিবী মাতা বলছেন যে না না ঠিক আছে, বুঝতে পারছি আপনার ক্রোধের কারণ, কিন্তু আমার একটা কারণ রয়েছে। হুম, আমি কি কারণে এটা করেছি আমার কথাটা একটু শুনুন, আপনি ক্রোধ সংবরণ করুন। হ্যাঁ, আপনি আপনার মতো মহান ব্যক্তি কখনোই মায়াতে থাকেন না, আপনি যেটা করেছেন সেটা অবশ্যই ঠিক, কিন্তু আপনি একটু আমাকে সময় দিন, আমার কথাটা শুনুন আমি কি জন্য করছি। হ্যাঁ, তো আপনি সেই বিষ্ণু এখন পৃথুরূপে আবির্ভূত হয়েছেন, আপনি বরাহ অবতারে আমার হাজবেন্ড রূপে আমাকে প্রোটেক্ট করেছিলেন, আর আজকে আপনি আমাকে মারতে চাইছেন। তো আপনি একটু শান্ত হন, আমার কথাটা শুনুন। আমার বক্তব্য হচ্ছে যে আমি কেন দানা শস্যগুলো রিভিল করেছিলাম না, তার কারণ আপনি তো এই কয়েকদিন এলেন, তার আগে যে এসেছিল সে কিন্তু অত্যন্ত নিষ্ঠুর রাজা ছিল। তো সেই জন্যে সেই নিষ্ঠুর রাজার আমার বুকে শাসন করছে বলে আমি সমস্ত দানা শস্য আমার ভেতরে করে নিয়েছিলাম, সেগুলোকে প্রকাশ করছিলাম না। কারণ পৃথিবীতে যখনই ধর্মের আচরণ হবে তখন খাদ্য দ্রব্য ফসল এগুলো সব বেড়ে উঠবে। গীতাতেও বলা হচ্ছে একই জিনিস, অন্নাৎ ভবন্তি ভূতানি পার্জন্যাৎ অন্ন সম্ভব, যজ্ঞাৎ ভবতি পার্জন্য যজ্ঞ কর্ম সমুদ্ভব। যদি যজ্ঞের অনুষ্ঠান হয়, অর্থাৎ নাগরিকেরা তাদের যে ডিউটি সেটা প্রপারলি পালন করে, ভগবান বিষ্ণু সন্তুষ্টি বিধান করে, তাহলে ধরিত্রী মাতা খুশি হয় অনেক কিছু প্রদান করবেন। কিন্তু সেটা যদি না হয় তাহলে ধরিত্রী মাতাও কিন্তু তার সমস্ত রিসোর্সেস সেগুলোকে ব্লক করে দেবেন। তো আপনি তো এই এসেছেন, আমি ধীরে ধীরে দিতাম, কিন্তু আপনি সেই সময়টুকু দিলেন না আমাকে, আপনি এখনই আমাকে মারতে চলে এলেন। তো এইভাবে যখন ধরিত্রী মাতা পৃথু মহারাজের কাছে সারেন্ডার করলেন, তার কাছে প্রার্থনা করলেন এবং ক্ল্যারিফাই করলেন যে কি কারণে তিনি এটা করছিলেন, তো তখন পৃথু মহারাজ একটু শান্ত হলেন। ঠিক আছে, তো ধরিত্রী মাতা তখন বললেন যে আপনি আপনার ক্রোধ সংবরণ করুন, আর আপনি যেটা চাইছেন সেটা হবে। ঠিক আছে, সবকিছুর একটা প্রপার মেথড রয়েছে। তো আপনি চাইছেন আমার থেকে বের করতে ওই সমস্ত খাদ্যদ্রব্য ফসল ইত্যাদি এগুলো আপনি বের করতে চাইছেন। তো সেই জন্যে আপনাকে একটা বিশেষ পদ্ধতি অবলম্বন করতে হবে। আমি এই যে পৃথিবী গাভী রূপ ধারণ করেছি, এই গাভী রূপে আমাকে দহন করুন আপনি। তো গাভীকে দহন করলে দুধ পাওয়া যায়, তো এই গাভীটি কিসের প্রতীক, এখন পৃথিবীর প্রতীক। তো পৃথিবী রূপী সেই গাভীকে দহন করলে দুধ নয়, অনেক বিভিন্ন জিনিসই পাওয়া যাবে।
তো সেগুলো কি কি জিনিস পাওয়া যাবে সেটা আমরা দেখব। তো ধরিত্রী মাতা তিনি বললেন যে আমাকে আপনি দহন করুন, তাহলে যে সমস্ত বীজগুলো আমি লুকিয়ে রেখেছি সেগুলো সব আপনি পেয়ে যাবেন, আর সেগুলো পৃথিবীর বুকে লাগান, সেগুলোর থেকে ফসল উৎপন্ন হবে। আরেকটা ফেভার তিনি চাইলেন ধরিত্রী মাতা পৃথু মহারাজের কাছে, যে আমার যে সার্ফেস সেটা অনেক এবড়ো খেবড়ো রয়েছে, পাহাড় সমুদ্র ইত্যাদি, এটাকে আপনি সমতল করে দিন যাতে সেটা কৃষি কাজের উপযুক্ত হয়। ঠিক আছে, তো সেইটা তিনি করবেন পৃথু মহারাজ এখন। তো সেটা বর্ণনা করা হচ্ছে যে কিভাবে পৃথু মহারাজ ধরিত্রী মাতারূপী গাভীকে দহন করেছিলেন এবং সেখান থেকে কি কি দ্রব্য উৎপন্ন হয়েছিল। শ্লোক নাম্বার 13 থেকে বর্ণনা করা হচ্ছে, চ্যাপ্টার 18। অন্যেরা যারা পৃথু মহারাজের মতো বুদ্ধিমান ছিলেন তারাও পৃথিবী থেকে সার গ্রহণ করেছিলেন। মানে পৃথু মহারাজ দহন যখন করছেন, বিভিন্ন জন এক একটা এলিমেন্টের মাধ্যমে বেনিফিটেড হচ্ছেন। যেমন সমুদ্র মন্থন করার ফলে এক একটা জিনিস উঠে আসছিল এবং এক একজন সেটা গ্রহণ করছিলেন, সেরকম পৃথিবীকে দহন করার ফলে এক একটা জিনিস উঠে আসছে। কিরকম জিনিস উঠে আসছে? মহর্ষিগণ বৃহস্পতিকে বৎসে পরিণত করলেন এবং ইন্দ্রিয় সমূহকে দহন পাত্রে পরিণত করে তাদের বাণী মন শ্রবণ পবিত্র করার জন্য বৈদিক জ্ঞান দহন করেছিলেন। তো এটা হচ্ছে প্রতীকী। মানে পৃথু মহারাজ যেহেতু রাজা, আর রাজা মানে কি, যদ যদ আচরতি শেষস তত্তদ এবে তরো জনা সজত প্রমাণম কুরুতে লোকস্তদ অনুবর্ততে। তো রাজা যে কাজটা করবেন বাকিরাও সেটা ফলো করবে। তো পৃথু মহারাজ পৃথিবীকে দহন করলেন, সমস্ত বীজ সমূহ সেখান থেকে ডিরাইভ করলেন, বাকিরাও পৃথু মহারাজকে দেখে দহন করছেন এক একটা জিনিস এবং সেখান থেকে ডিরাইভ করছেন। তো মহর্ষিরা বৃহস্পতিকে বৎসে পরিণত করলেন, সমস্ত বৈদিক জ্ঞান দহন করে নিয়েছিলেন। সমস্ত দেবতারা, মানে সমস্ত দেবতারা দেবরাজ ইন্দ্রকে বৎসে পরিণত করে পৃথিবী থেকে সোমরস দহন করেছিলেন। তো এই জায়গাটা একটু এক্সপ্লেন করে দিই। কি বলা হচ্ছে? দেবতারা ইন্দ্রকে বৎসে পরিণত করে পৃথিবী থেকে সোমরস রূপ অমৃত দহন করেছিলেন। তো গাভীর থেকে যখন দুধ দহন করতে হয়, বাছুরকে নিয়ে আসতে হয়, গাভী কিন্তু দুধটা বাছুরকে দেখে দেয়, এবারে তার থেকে কিছুটা বাই প্রোডাক্ট আমরাও পেয়ে যাই। তো সেরকম পৃথিবীর মধ্যে সব কিছু স্টোর আছে, একজনকে বাছুর রূপে রিপ্রেজেন্ট করতে হবে বা বৎস রূপে রিপ্রেজেন্ট করতে হবে, যাকে কৃপা করে পৃথিবী সেই বস্তুটি প্রদান করবেন আর সেটার ফল বাকিরা ভোগ করবে। তো ইন্দ্রকে যখন বৎস করা হলো, পৃথিবী ইন্দ্রের উপর কৃপা করে সোমরস দান করলেন, সেটা বাকি দেবতারাও পেল। তো এটা হচ্ছে অর্থ। দৈত্য দানবেরা অসুরকুল শ্রেষ্ঠ প্রহ্লাদকে বৎস বানালেন এবং বিভিন্ন প্রকার সুরা আসব ইত্যাদি দহন করলেন। হ্যাঁ, তো যাই হোক, এখন বলা হবে যে প্রহ্লাদ মহারাজ তিনি ধার্মিক, তাকে দহন করে এটা করছেন কেন? এটা ভগবানের ইচ্ছা। প্রহ্লাদ মহারাজ অসুর কুলে জন্মগ্রহণ করেছেন, তিনি এক্সেপশন, তিনি শুদ্ধ ভক্ত, কিন্তু সবাই যে শুদ্ধ ভক্ত হবে তা তো নয়। এখন প্রহ্লাদ মহারাজ যেহেতু অসুর কুলের মধ্যে শ্রেষ্ঠ, তাই বৎস তাকেই হতে হবে। কিন্তু যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে সেটা প্রহ্লাদ মহারাজ গ্রহণ করবেন না, বাকি দৈত্য অসুরেরা গ্রহণ করবে। গন্ধর্ব এবং অপ্সরারা বিশ্বাবসুকে বৎস বানিয়ে পদ্ম ফুলের পাত্রে দুগ্ধ দহন করলেন, তার সাথে সঙ্গীত কলা সৌন্দর্য ইত্যাদি ধারণ করলেন। তো এরকম আরো বর্ণনা রয়েছে, বিভিন্ন জন বিভিন্ন প্রকারের বেনিফিট গ্রহণ করছে পৃথিবীকে দহন করার ফলে। ঠিক আছে, পৃথিবীও সবাইকে সবকিছু দান করলেন। এখন পৃথু মহারাজের সাথে পৃথিবীর মিটমাট হয়ে গেল, পৃথিবী খুব সুন্দর কাজ করে দিয়েছে, যা যা দরকার সব দিয়ে দিয়েছে। তো পৃথু মহারাজ পৃথিবীকে নিজের কন্যা রূপে স্বীকার করলেন এবং তারপর থেকেই পৃথিবী মাতার যে নামটি পৃথিবী বা পৃথিবী, সেটা পৃথু মহারাজের থেকেই হয়। তার আগে পৃথিবীর বিভিন্ন নাম, ধরিত্রী, ঠিক আছে, ধরা, ভূমি ইত্যাদি নাম আছে, কিন্তু পৃথিবী বা পৃথিবী এই নামটা হয়েছে পৃথু মহারাজের থেকে। তার সাথে সাথে পৃথু মহারাজ পৃথিবীর যে বুকে এবড়ো খেবড়ো জায়গা সেগুলোকে সমতল বানিয়ে দিলেন। ঠিক আছে, এবং পৃথু মহারাজ এইভাবে তার সমস্ত নাগরিকদের যা যা ডিমান্ডস সেগুলোকে পূর্ণ করলেন। শহর গ্রাম ইত্যাদি সুন্দর সুন্দর প্লট ডিভাইড করলেন পৃথিবীর বুকটাকে, এবং সেখানে সুন্দর সুন্দর গ্রাম শহর তিনি তৈরি করলেন। এখানে একটা ইন্টারেস্টিং পয়েন্ট রয়েছে যে পৃথু মহারাজ তিনি যখন, কোথায় গেল, ওকে, তো পৃথু মহারাজ তিনি যখন এই পৃথিবীর বুককে সমতল করেছিলেন এবং এবড়ো খেবড়ো জায়গাগুলোকে তিনি ঠিক করেছিলেন, পৃথু মহারাজ অনেক লোককে লাগিয়েছিলেন সেই কাজে। তো সেই পৃথু মহারাজের শ্রমিকরা খনন করতে করতে নবদ্বীপ ধামেও এসেছিল।
এবং নবদ্বীপ ধামে এসেই তারা যখন খনন করছে দেখছে একটা অদ্ভুত জ্যোতি দেখতে পাচ্ছে। পৃথু মহারাজকে তারা জানালো যে এই জায়গাটা কিন্তু অন্য জায়গা থেকে আলাদা, এখানে আমরা একটা জ্যোতি দেখতে পাচ্ছি। পৃথু মহারাজ বলে দাঁড়াও। পৃথু মহারাজ ধ্যান করলেন ভগবানের অবতার, সঙ্গে সঙ্গে হটলাইনে তার গৌরাঙ্গ মহাপ্রভুর সাথে কানেক্ট হয়ে গেল। তিনি বুঝতে পারলেন ও এটা তো গৌরাঙ্গ ধাম। তিনি দিয়ে বুঝলেন যে এই গৌরাঙ্গ ধাম এটা স্পেশাল। তো এইখানে যা খনন করছো করো, একটা স্পেশাল কুণ্ড নির্মাণ করো, সেইটা এখন পৃথু কুণ্ড নামে পরিচিত। হ্যাঁ, তো সেটা এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমার সময় কভার করা হয়, পৃথু কুণ্ড বলা হয়। তো সেটা এই সময় তো তৈরি করা হয়েছিল যখন পৃথু মহারাজ পৃথিবীকে সমতল করেছিলেন। হয়ে গেল চ্যাপ্টার 19, 19 অধ্যায়। সেইখানে পৃথু মহারাজ আরেকটা যেটা ইম্পর্টেন্ট কাজ করেছিলেন, পৃথিবী দহন করা পৃথু মহারাজের একটা উল্লেখযোগ্য কীর্তি, সেটা আলোচনা করলাম। দ্বিতীয় উল্লেখযোগ্য কীর্তি শত অশ্বমেধ যজ্ঞের অনুষ্ঠান। পৃথু মহারাজ একবার ভাবলেন যে আমি শত অশ্বমেধ যজ্ঞের অনুষ্ঠান করব, কিন্তু শত অশ্বমেধ যজ্ঞের অনুষ্ঠান শুরু যেই হলো, একজন ব্যক্তি খুব ইনসেকিউর হয়ে গেলেন। সে হচ্ছে স্বর্গের রাজা ইন্দ্র। কেন? কারণ ইন্দ্রের পজিশন লাভ করতে গেলে কেউ যদি 100টি অশ্বমেধ যজ্ঞ মানে সাকসেসফুলি কমপ্লিট করে নেয়, তাহলে কিন্তু সেই ইন্দ্র হওয়ার যোগ্য। ইন্দ্র দেখছে কেউ যদি করে নেয় তাহলে আমার গদি চলে যেতে পারে, তাহলে আমাকে যা হোক করে এটা পণ্ড করতে হবে। তো পৃথু মহারাজ যখন যজ্ঞ শুরু করেছেন, একটা দুটো যজ্ঞ হচ্ছে, ইন্দ্র ভাবছে ও দেখি কতদূর তুমি এগোতে পারো। যখন 99-এ পৌঁছে গেছে তখন ইন্দ্র বলছে না, আমার আর বসে বসে দেখলে হবে না, এরপর আমার কিছুটা করতেই হবে, নাহলে 100তম করে দিলে মুশকিল আছে। আর ইন্দ্র দেখছে, দেখে তার একটু আহ মাৎসর্য হচ্ছিল যে পৃথু মহারাজ যে যজ্ঞগুলো করেছেন হাই কোয়ালিটি যজ্ঞ, প্রত্যেকটা যজ্ঞে ভগবান বিষ্ণু স্বয়ং আসছেন, যজ্ঞ ভাগ গ্রহণ করেছেন। বাপরে, এরকম যজ্ঞ তো আমার সম্মত হয়নি, আমি যা হোক করে কমপ্লিট করেছিলাম অশ্বমেধ যজ্ঞগুলো। তো যখন দেখলেন 99টা হয়ে গেছে, তখন আহ ইন্দ্র এসে ঠিক করলেন যে আমাকে এরপরে এটাতে কিছু বাধা সৃষ্টি করতেই হবে। তো ইন্দ্র কি করলেন, একজন সন্ন্যাসীর বেশ ধরে ধারণ করে তিনি এলেন এবং এসে সেই যজ্ঞের অশ্বমেধ যজ্ঞের যে ঘোড়াটা সেটাকে চুরি করে নিলেন। আর পৃথু মহারাজের পুত্র, তার নাম হচ্ছে বিজিতাশ্ব, তিনি ইন্দ্রকে ধাওয়া করলেন। ইন্দ্রকে ধাওয়া করে দেখলেন যিনি ঘোড়াটা নিয়ে যাচ্ছেন তিনি একজন সাধু ব্যক্তি। সেইটা দেখে তিনি বলেন ও সাধুজি এসে তা ঘোড়া নিয়ে গেছেন, আর কি বলবো, তো ভেবে নিলাম যে সাধুকে দান করেছি, দিয়ে ফিরে চলে এলেন। অত্রিমণি বলছে এই ও সাধু নয়, ও হচ্ছে একদম নিকৃষ্ট মানের ইন্দ্র, ও দেবতা তো দূরের কথা, একদম অসুরের মতো বিহেভ করছো, ওকে যাও এখনই মেরে দিয়ে এসো। তো অত্রিমণি বললেন যে তুমি যাও ওকে হত্যা করো, ইন্দ্রকে। তো দ্বিতীয়বার বিজিতাশ্ব যখন গেল, তখন বিজিতাশ্ব আর তাকে কোনো মার্সি করলেন না। সেটা দেখে ইন্দ্র বুঝতে পারে যে এইবারে কিন্তু বিজিতাশ্ব যে ফর্ম নিয়ে আসছেন, এই কিন্তু আমাকে আজকে হত্যাই করে দেবে। তো সেই জন্য তিনি কি করলেন, ঘোড়া টোড়া এসব ফেলে তিনি প্রাণ ভয়ে পালিয়ে গেলেন। বিজিতাশ্ব অশ্বটাকে নিয়ে ফিরে চলে এলেন। আর এই কারণেই তার নাম বিজিতাশ্ব, যে অশ্বকে বিজয় করে নিয়ে এসেছিলেন ইন্দ্রের থেকে। তো সেটা নিয়ে আসা হলো। ইন্দ্র আবার লুকিয়ে দেখছে যে অশ্ব তো আমি তো চুরি করতে পারলাম না, বিজিতাশ্ব তো ফিরিয়ে নিয়ে চলে গেল, তাহলে যজ্ঞ যদি সম্পূর্ণ হয়ে যায়। আবার একটা অন্ধকারময় পরিস্থিতি সৃষ্টি করলেন, মেঘ ডেক দিয়ে ঢেকে দিলেন তিনি, দিয়ে আবার অন্ধকারের মধ্যে থেকে আবার ঘোড়াটাকে চুরি করলেন। আর কতটা নির্লজ্জ হতে পারে মানুষ। হ্যাঁ, তো তিনি আবার সেটাকে চুরি করে নিয়ে এলেন। বাই দ্য ওয়ে, একটা জিনিস ইম্পর্টেন্ট, যে এই সমস্ত মহান ব্যক্তিরা, দেবতারাও কখনো কখনো বিওয়াইল্ডার হয়ে যায়, তারা অভক্তের মতো আচরণ করে। তো এটা আমাদের বুঝতে হবে যে তাদের আচরণ থেকে আমরা যেন শিক্ষা নিই, কিন্তু তাদেরকে আমরা যেন ক্রিটিসাইজ না করি। কারণ তারা যাই হোক ভগবানের প্রতিনিধি, ডেমিগড মানে ভগবানের প্রতিনিধি, এবং তারাও কিন্তু তাদের এক দুবার ভুলে যায় ভগবানকে, কোনো একটা কামের বশবর্তী হয় বা ক্রোধের বশবর্তী হয়, যাই হোক এক দুবার তারা ভুলে যায়, কিন্তু বাকি সময় কিন্তু তারা ভগবানের সেবা করে। হুম। তো আর আমাদের পজিশন কিন্তু খুবই নিকৃষ্ট, আমরা বেশিরভাগ সময় ভগবানকে ভুলে যাই, এক দুবার আমরা ওয়ার্শিপ করি ভগবানকে। তো ইন্দ্র যতই ভুল করুক আমাদের থেকে অনেক উন্নত। তো সেই জন্য জাস্ট আমাদের ভাগবতমে আছে, এটার থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, যেগুলো করা উচিত নয়। তো ইন্দ্র আবার সেটাকে হরণ করে নিয়ে যান। হুম। দিয়ে মানে ইন্দ্র যেন নির্লজ্জতার সীমা ছাড়িয়ে যাচ্ছে, তো লোকজন এদিকে পৃথু মহারাজকেই বলছে যে তুমি বরং থেমে যাও, ওকে পারবো না আমরা, ও যেরকম, ওকে বলে কোনো লাভ নেই। তো বেসিক্যালি ইন্দ্রের এই যে কাজটা, এটার পর থেকেই কপট সন্ন্যাসীর যে ব্যাপারটা সেটা শুরু হয়, মানে সন্ন্যাসীরাও যে কপট হয় এটা ইন্দ্র প্রথম শুরু করেছে।
তো পৃথু মহারাজ দেখে খুব রেগে গেলেন যে এটা ইন্দ্রের একদম খারাপ হচ্ছে। তো পৃথু মহারাজ তিনি একজন ন্যায় রাজা, কেউ অন্যায় করলে সেটা তার প্রতিবাদ করা দায়িত্ব, তিনি একদম তীর ধনুকে রেডি হয়ে গেলেন যে আমার পুত্র তোমাকে মারতে পারেনি, আমি তোমাকে হত্যা করব। তো ব্রহ্মাজি সঙ্গে সঙ্গে চলে এলেন, বললেন এই পৃথু পৃথু শোনো শোনো শোনো, দেখো ওকে তো পারবো না, ওকে তো চিনো কিরকম, হ্যাঁ ওকে বলে কোনো লাভও নাই, ও একদম গেছে, মানে গন কেস, ওকে বলেও কোনো লাভ নাই। তো তুমি বড় ছেলে, যেমন হয় না ছোট ছেলে আর বড় ছেলে যদি ঝগড়া হয়, মা এসে বড় ছেলেকে বোঝায়, কারণ ছোট ছেলেকে বুঝিয়ে লাভ নাই, ও শুনবে না। তো বড় ছেলেকে বলছে যে দেখো ছেড়ে দাও। ব্রহ্মা যেটা খুব সুন্দর কথা বলেন পৃথু মহারাজে, যে তুমি ওর সাথে লেগো না, তুমি ছেড়ে দাও। দেখো তোমার কি কি উদ্দেশ্য বলো তো, অশ্বমেধ যজ্ঞ করা, পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি আর তোমার প্রজাদের কল্যাণ, তো দুটোই হবে। তুমি যদি যজ্ঞটা বন্ধ করো, এই 100তম অশ্বমেধ যজ্ঞটি তুমি করতে যেও না, এটা তো অশান্তি ছাড়া আর কিছু হবে না। কারণ তুমি যতবার করবে ইন্দ্র নিজের সর্বশক্তি লাগিয়ে ওটাকে বন্ধ করার চেষ্টা করবে। তো তাই তোমার কি করা উচিত, তুমি এই যে 100টা যজ্ঞ না করে 99 থেমে যাচ্ছ, তার মানে 100তম যজ্ঞটাকেই তুমি স্যাক্রিফাইস করে দিচ্ছ। 100 স্যাক্রিফাইস করার কথা, 100 স্যাক্রিফাইসটাকেই তুমি স্যাক্রিফাইস করে দিচ্ছ। তো এইটা ওই অশ্বমেধ যজ্ঞ করার থেকে অনেক বড় বেশি স্যাক্রিফাইস। তুমি তোমার ফলস ইগোকে স্যাক্রিফাইস করে দিচ্ছ, যে আমার শত যজ্ঞ করেছি এই সম্মান দরকার নেই। তো ব্রহ্মাজি বললেন এই যজ্ঞটাকে তুমি যদি স্যাক্রিফাইস করে দাও, তাহলে বিষ্ণু তোমার উপর বেশি খুশি হবে। আর সেটাই হলো, যখন দেখা গেল যে সে শত অশ্বমেধ যজ্ঞ না করে 99 থেমে গেল, অশ্বমেধ যজ্ঞ না করেই বিষ্ণু চলে এলেন তাকে আশীর্বাদ করার জন্য, যে পৃথু তুমি এটা খুব ভালো ডিসিশন নিয়েছো ব্রহ্মার কথা শুনে, তুমি যেটা করেছো। হুম। তো আর এর ফলে কি হলো, ইন্দ্রের হৃদয়টাও পরিবর্তন হলো। তো এখানে ব্রহ্মা একটা ভালো কাজ করেছে যে পৃথু মহারাজকে থামিয়েছে। ইন্দ্রও দেখলো যে আমি, মানে সবাই এই জায়গাতে ভালো, পৃথু মহারাজ ভালো কাজ করছে, ব্রহ্মাজি ভালো কাজ করছে, সব থেকে যাচ্ছে তাই নিজেকেই মনে হচ্ছে আমি সব থেকে বাজে কাজগুলো করছি। তো ইন্দ্রেরও নিজেকে খারাপ লাগলো। তো সেও ক্ষমা প্রার্থনা করছে, কিন্তু পৃথু মহারাজের সামনে আসার সাহস পাচ্ছে না, এখন তাকে দেখলে পৃথু মহারাজ রেগে যাবে কিনা, কিন্তু সে ক্ষমা প্রার্থী। তো ব্রহ্মাজিও পৃথু মহারাজকে বোঝালেন যে দেখো পরমেশ্বর ভগবানের ইচ্ছাটাকে তুমি স্বীকার করো, আর এটা তুমি চিন্তা করো না যে তোমার 100টা যোগ্য হলো না তো কি হয়েছে, ওটা নিয়ে কোনো ব্যাপার নেই, ভগবান তোমার উপর সন্তুষ্ট হয়েছে। তো এইভাবে পৃথু মহারাজকে ব্রহ্মা, ব্রাহ্মণেরা, ডেমিগডসরা সবাই ব্লেস করলেন। আর তারপরে ভগবান বিষ্ণু সেখানে আবির্ভূত হলেন পৃথু মহারাজের এই বড় আত্মত্যাগ দেখে। আর ভগবান বিষ্ণু কি করেছেন, ইন্দ্রকে সঙ্গে নিয়ে এসছেন। ইন্দ্র এদিকে ওদিকে লুকিয়ে বেড়াচ্ছিল, ইন্দ্রকে বলেন এই তুমি চলো, মানে সে বাচ্চা ছেলের মতো তুমি বদমাইশি করে বেড়াচ্ছ এখানে, সবার সামনে গিয়ে ক্ষমা চাইবে চলো। তো বিষ্ণু ইন্দ্রকে ধরে নিয়ে এসেছে। ইন্দ্র তিনি ক্ষমা চাইলেন পৃথু মহারাজের কাছে, সবার কাছে। বিষ্ণু বলেন পৃথু তুমি ইন্দ্রকে ক্ষমা করে দাও, ও যথেষ্ট লজ্জিত, ও যে কাজটা করেছে খুবই গর্হিত, কিন্তু তোমার বড় ভাই হিসাবে ক্ষমা করে দেওয়া উচিত। ঠিক আছে। যে ভগবান বিষ্ণু পৃথু মহারাজকে কিছু উপদেশ দিলেন, যে দেখো ভক্তরা এরকমই, ভক্তদের তারা দেহাত্ম বুদ্ধিতে গ্রস্ত নয়, তাদের মধ্যে দেহ আত্মার ডিফারেন্স জানে তারা, আত্ম উপলব্ধি হয়েছে তাদের। তো তারা কখনোই মায়ার দ্বারা আচ্ছন্ন হয় না। হুম। তাই অজ্ঞানতার অন্ধকারে কখনোই থাকা উচিত নয়। তো সুপার সোল বা পরমাত্মা এবং জীবাত্মার মধ্যে ডিফারেন্স ভক্তরা জানে। তো এরকম ভাবে বোঝাচ্ছেন যে ভক্তদের কোয়ালিটিস কিরকম হওয়া উচিত এবং কিভাবে ভক্তদের মতো তোমার বিহেভ করা উচিত। তো যাই হোক তুমি সেটা অলরেডি করেছো ব্রহ্মাজির কথা শুনে, সেটাতে আমি প্লিজড। তো এইভাবে ইয়েস, তো ভগবান বিষ্ণু পৃথু মহারাজকে কিছু ইনস্ট্রাকশনও দিলেন, যে তুমি সকলের প্রতি সমভাবাপন্ন হয়ে, যেমন ভাবে মানে বেসিক্যালি নিজেই নিজেকে ইনস্ট্রাকশন দিচ্ছেন অলরেডি, পৃথু মহারাজ ভগবানের অবতার, তিনি এগুলো অলরেডি করেছেন। সবার প্রতি সমভাবাপন্ন হও, তোমার ইন্দ্রিয় নিয়ন্ত্রণে রাখো, তোমার যারা নাগরিক তাদেরকে তুমি ভালো করে লালন পালন করো, তারা যেন বর্ণাশ্রম ধর্ম পালন করছে সেটা দেখো, এটা লক্ষ্য রাখবে যে তারা যেন কোনো পাপ না করছে, তারা যদি ভালো কাজ করে তারও 1/6 অংশ তুমি পাবে, তারা পাপ করলেও তারও 1/6 অংশ তুমি পাবে। তো চিন্তা করো না, তোমার যে রাজকার্য সেটাতে আমি অনেক প্রসন্ন, আমি তোমাকে আশীর্বাদ করছি যে তুমি চতুষ্কুমারের দর্শন লাভ করবে। তো এইভাবে ভগবান বিষ্ণু আশীর্বাদ করলেন পৃথু মহারাজকে, এবং তিনি বললেন যে তুমি যদি আমার কাছ থেকে কোনো বর চাও সেটা তুমি বলতে পারো পৃথু মহারাজকে। হুম। তো পৃথু মহারাজ
ভগবান বিষ্ণু সমস্ত কথা শুনলেন এবং তিনি কমপ্লিটলি অ্যাকসেপ্ট করলেন যে ভগবান বিষ্ণু নিজের মুখে বলছেন যে আমি আমি যে 100তম অশ্বমেধ যজ্ঞটা করিনি সেটাতে ভগবান সন্তুষ্ট। তো সেটা শুনে পৃথু মহারাজ খুব আশ্বস্ত হলেন যে যাক ভগবানের সন্তুষ্টিত হয়েছে তাতেই ভালো। আর তারপর পৃথু মহারাজ ভগবান বিষ্ণুকে সুন্দরভাবে অর্চন করতে আরম্ভ করলেন। ভগবান বিষ্ণুর যা কাজ ছিল হয়ে গেছে, এসে পৃথু মহারাজকে আশীর্বাদ করে কিছু ইনস্ট্রাকশন দিয়ে তার বেরিয়ে যাওয়ার কথা ছিল। হ্যাঁ, কিন্তু পৃথু মহারাজ এত সুন্দরভাবে ভগবানকে অর্চন করছেন যে ভগবান বিষ্ণু বেরিয়ে যেতে পারছেন না। তো এই জন্যেই পৃথু মহারাজকে গ্লোরিফাই করা হয় অর্চনের জন্য। আমরা যেটা জানি, শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্যম সাক্ষ্যম আত্মনিবেদনম। হ্যাঁ, তো শ্রবণম কে করেছিল? পরীক্ষিত মহারাজ। কীর্তন করেছে সুখদেব গোস্বামী। স্মরণম প্রহ্লাদ মহারাজ। পাদ সেবনম লক্ষ্মী দেবী। হম। অর্চনম হচ্ছে পৃথু মহারাজ। এমন অর্চন করেছেন যে ভগবান বিষ্ণু, তার কাজ আছে অন্য জায়গায় কিন্তু তিনি ছেড়ে যেতে পারছেন না। অর্চনম বন্দনম করেছে অক্রুর, দাস্যম হনুমান, সাক্ষ্যম অর্জুন, আত্মনিবেদনম বলি মহারাজ। তো পৃথু মহারাজ ভগবানকে অর্চন করলেন এবং তার নয়নম গলদস্যু ধারেয়া, তার মধ্যে বিভিন্ন এক্সট্যাটিক সিমটমস দেখা দিল। হ্যাঁ, এবং হাত জড়ো করে তিনি ভগবানের সামনে দাঁড়িয়ে থাকলেন। তো পৃথু মহারাজ তার প্রেয়ার অফার করলেন। তো আরো ডেসক্রিপশন রয়েছে, আমরা জাস্ট এই পৃথু মহারাজের প্রেয়ার্সটা দিয়ে শেষ করবো আজকে। তো পৃথু মহারাজ বলছেন, বরন বিভো তদ্বরদেশ্বরা বুধ কথম বৃণীতে গুণ বিক্রিয়াত্মনম ये नारकानामपि सन्ति देहिनां तानीश কৈবল্যপতে বৃণেন চ। তো বলছে যে ভগবান, আমি মোক্ষ আদি এইরকম কোনো বেনেডিকশন চাই না, যেটা সত্যব্রত মুনি একই কথা বলেছেন দামোদর স্তোত্রে। আমার এই ধরনের কোনো বেনেডিকশন চাই না। হ্যাঁ, এগুলো বেনেডিক্ট মানে এগুলো কোনো আশীর্বাদের যোগ্যই নয়। আরো তিনি বলছেন, न कामये नाथ तदप्यहं क्वचिन् न यत्र जुष्मा चरणम्बुजाशवम् महत्तमन्तर्हृदयन्मुखच्युतो विधत्स्व कर्णायुतमेषमेवरम्। না কামায় নাথ, হে নাথ, আমি এটা কামনা করি না সেই সমস্ত বরের যেগুলোর মাধ্যমে তোমার নজত্র জুস্মাত চরণাম বুঝাসবা, মানে আমি সেই সেই বরগুলো চাই যেগুলোতে আপনার চরণারবিন্দের যে অমৃত সেটা পান করা যায়। মানে কোন কোন জিনিসে ভগবানের অর্চন করলে ভগবানের চরণামৃতের অমৃত পান করা যায়, চরণ কমলের অমৃত পান করা যায়। ভগবত ভক্তদের সাথে বসে হরি কথা শুনলাম মাধ্যমে সেটা হয়। ভগবানের ধাম ঘোরার মধ্যে হয়তো এই সমস্ত বেনিডিকশন চাই। কোনো জড় বেনিডিকশন বা আশীর্বাদ আমি চাই না যেটার মাধ্যমে আপনার চরণ কমলের যে অমৃত সেটাকে পান করা যায় না। তো আমি কি চাই? আমাকে এই আশীর্বাদ করুন, মহত্তমন্তর হৃদয়ন মুখচ্যুত বিধৎস্ব কর্ণা ইউতমেশমে বরা। তো বলছেন আমাকে কোটি কোটি কর্ণ করে দিন। হ্যাঁ, যাতে আমি সেগুলো দিয়ে আপনার শুদ্ধ ভক্তদের শ্রীমুখ থেকে আপনার গুণমহিমা শ্রবণ করতে পারি। মানে আমাকে ভগবত ভক্তের শ্রীমুখ থেকে ভগবানের গুণমহিমা শ্রবণ করার সুযোগ প্রদান করুন, সেটা তিনি চাইছেন। পৃথু মহারাজ আরো বলছেন, উত্তম শ্লোক মহান মুখচ্যুত ভবৎ পদাম্বুজ সুধা কনানীলা স্মৃতিম পুনর্বিস্মৃত তত্ত্ব বর্তমানম কুয়োগী নামনো বিতরত্যলম্বরে। তো সেই সমস্ত শুদ্ধ ভক্তদের মুখ নিঃসৃত যে ভগবানের গুণকীর্তন, সেটার মধ্যে স্যাফরন ডাস্ট পার্টিকেল থাকে, কারণ শুদ্ধ ভক্তদের হৃদয়ে পরমেশ্বর ভগবান বিরাজ করেন এবং ভগবান সেখানে ডান্স করছেন। এবং ভগবান সেখানে ডান্স করছেন আর ভগবানের যে চরণ কমল সেটা কিরকম কালারের? স্যাফরন কালারের। আমরা যদি ভগবানের হস্ত কমল এগুলো দেখি, এগুলোর মধ্যে রেডিশ হিউ রয়েছে, স্যাফরন হিউ রয়েছে। তো ভগবান যখন ভক্তের ওই হৃদয়ে ডান্স করছেন, তো সেখানে ধুলো উঠছে। আমরা যদি মাটিতে ডান্স করি ধুলো উঠবে তো? তো ভগবান ডান্স করলে ধুলো উঠছে, সেই ধুলোগুলো কিরকম না স্যাফরন ডাস্ট পার্টিকেল উঠছে। স্যাফরন কেন না, সেইটা যদি কারোর কানে প্রবেশ করে তার হৃদয়ে বৈরাগ্যের সৃষ্টি হবে। স্যাফরন কালারটা হচ্ছে বৈরাগ্যের কালার। তো সেই কারণে এই যে পিওর ডিভোটি তাদের হৃদয়ে ভগবান ডান্স করছেন, সেখান থেকে স্যাফরন ডাস্ট পার্টিকেল হৃদয়ে রয়েছে প্রচুর। আর পিওর ডিভোটিরা যখন কথা বলে তখন সেটা হৃদয় থেকে বেরোয়, মুখ থেকে বেরোয় না, বা ব্রেন থেকে বেরোয় না, হৃদয় থেকে বেরোয়। তার মানে ওই স্যাফরন ডাস্ট পার্টিকেলকে নিয়ে বেরোচ্ছে। আর সেইটা চোখে দেখা যায় না কিন্তু আছে। যখন আমাদের কানে পৌঁছায়, কানের মাধ্যমে আমাদের হৃদয়ে প্রবেশ করে,
সেই স্যাফরন ডাস্ট পার্টিকেল যখন আমাদের হৃদয়ে প্রবেশ করছে, আমাদের হৃদয়ে বৈরাগ্য আসে জড়জাগতিক বিষয়ে এবং ভগবানের প্রতি অ্যাটাচমেন্ট আসে। সেজন্য বলা হচ্ছে স্মৃতিম পুনর বিস্মৃত তত্ত্ববর্তমানম। যারা আমরা ভগবানকে ভুলে গেছি, তাদের ভগবানের স্মৃতি পুনরায় ফিরে আসে ওই স্যাফরন ডাস্ট পার্টিকেল যখন আমাদের হৃদয়ে পৌঁছায়। সেটা কি করে সম্ভব? মহান ভক্তদের শ্রীমুখ থেকে হরিকথা শ্রবণ করে। তো কুযোগী নামনো বিতারা তেলম্বারে, এর থেকে বড় বর আর কি হতে পারে আমার মতো কুযোগীর জন্য? প্রথম আরে বলছে আমি কুযোগী, খারাপ যোগী, আমি ভালো ভক্তি যোগী নই। তাহলে আমার জন্য এর থেকে ভালো বর আর কি হতে পারে? এই বরটি আমাকে দিন, যে আপনার শুদ্ধ ভক্তদের শ্রীমুখ থেকে যেন আমি হরিকথা শ্রবণ করতে পারি। তো এরকম ভাবে পৃথু মহারাজ প্রে করছেন, আরো প্রেয়ার্স রয়েছে, বাট দিস ইজ দ্য মেইন থিম। তো পৃথু মহারাজ বলছেন যে মহান ভক্তরা যেভাবে আপনাকে সেবা করেন, তো সেইভাবে মহান ভক্তদেরকে গ্লোরিফাই করেছেন, যে তাদের কাছ থেকে আমি যেন হরি কথা শুনতে পারি। তো তারপর পৃথু মহারাজ বলছেন যে ভগবান, আমার জন্য যেটা বেস্ট আপনি সেটা আমাকে দিন। অনেক সময় আমি হচ্ছে আপনার সন্তানের মতো, আমি নিজের ভালোটা নিজে জানি না, আমি হয়তো সবকিছু চেয়ে নিতে পারবো না। তাই আমার প্রেয়ারের উপর আপনি ভরসা করবেন না যে পৃথিবী যেটা চেয়েছে সেটাই তাকে দেবো। অনেক এমন জিনিস আছে যেটা আমার জন্য ভালো কিন্তু আমি জানি না, সেইটা আপনি আমাকে দয়া করে দিন। তো এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট প্রেয়ার যেগুলো আমরা ভগবানের সামনে করতে পারি। তন্মায়াধ্য জন ঈশ খণ্ডিতো তদন্যাদশস্তরিতাত্মনো বুধাম যথাচরেদ বালহিতম পিতা স্বয়ং তথা ত্বমেবর্হসি না সমীহিতুম। তো এইভাবে বলছেন যেটা আমার জন্য বেস্ট সেটা আমাকে প্রদান করুন। তো ভগবান তাকে বর প্রদান করলেন যে তোমার ভক্তি হোক, আমি তোমাকে যা যা ইনস্ট্রাকশন দিলাম সেগুলো তুমি ভালোভাবে পালন যেন করতে পারো। এইভাবে পৃথু মহারাজের কার্যকলাপকে ভগবান গ্লোরিফাই করলেন এবং পৃথু মহারাজকে আশীর্বাদ করলেন। যদিও পৃথু মহারাজ ভগবানের অবতার, কিন্তু তিনি একটি রাজা হিসাবে এখন আচরণ করছেন, তাই ভগবান তাকে আশীর্বাদ করছেন, যদিও তিনিও ভগবান। পৃথু মহারাজ ওই সভাতে উপস্থিত সমস্ত ব্রাহ্মণ বৈষ্ণব মুনি ঋষিদেরকে সম্মান জানালেন এবং পৃথু মহারাজও তার নিজের রাজ্যে প্রত্যাবর্তন করলেন, আর ভগবান বিষ্ণু এরপর তার ধামে প্রত্যাবর্তন করলেন। তো এরপর দেখবো পৃথু মহারাজ তার রাজ্যে ফিরে আসবেন এবং তার যে সমস্ত নাগরিকদেরকে ইনস্ট্রাকশন দেবেন। তো সেটা আমরা নেক্সট দিন আলোচনা করব এবং তার সাথে আমরা প্রচেতাস তাদের কাহিনীও আসবে। তারপর প্রচেতাসদেরকে দিয়ে এই ফোর্থ ক্যান্টো শ্রীমদ ভাগবতম কমপ্লিট হবে। তো পৃথু মহারাজ কি জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनंत कोटि वैष्णव वृंद की जय। वैष्णव ठाकुर श्रील प्रभुपाद की जय। তো অলরেডি লেট, যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে পার্সোনালি করতে পারেন, আমরা কন্টিনিউ করব। আগামীকাল আমাদের ইষ্টগোষ্ঠী হবে এবং তারপর আমরা তারপরের দিন আমাদের রিট্রিট রয়েছে। তো দেখবো তারপরের দিন যেদিন হবে আমি অ্যানাউন্স করে দেবো। হরে কৃষ্ণ, থ্যাংক ইউ ভেরি মাচ।